ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। করতালি করতালি জোরে জোরে চলবে 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 করতালি। জি ধন্যবাদ। হ্যালো হ্যালো, সামনে চলে আসি আমরা প্লিজ, যারা আছি। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক টায়ার্ড, আমি নিজেও কি বলছি একটু আগে ভুলে গেছি। হ্যাঁ টায়ার্ড বলিনি তো, লড়াই গেছি। হ্যাঁ লড়াই গেছি মানে কি বলেন তো? হ্যালো, শুনতে পাচ্ছি? আমি নিজেই খাওয়ার পরে লড়াই গেছি। লড়াই যাওয়া কি বুঝেন? লড়াই যাওয়া কি, এটা কি ভাষা শুনতে পাচ্ছে? কে কে লড়াইছে নাকি দেখি, হাত তুলেন দেখি লড়াইছেন কে কে। সিটাগের ভাষা কি বলে? লড়াই গেছি বলে? এটা কি সিটাগের ভাষা? হ্যাঁ কি? যাই হোক, অনেক ধন্যবাদ আজকের পার্টিসিপেন্ট এবং আমাদের সম্মানিত গেস্ট যারা ইতিপূর্বে কথা বলেছে। আমাদের বাংলাদেশের ডিএক্সএন এর 23 বছর জার্নির সাথে যিনি ছিল এজ এ মার্কেটিং অফিসার হিসাবে আমাদের সালাউদ্দিন পলাশ 2001 সালে ডিএক্সএন এ জয়েন করে। হ্যাঁ, তো 2000 কত সালে জয়েন করে? 1 সালে। ডিএক্সএন কত সালে বাংলাদেশে আসছে? 1 সালে। সেই 23 বছর শেষ করছে, এখন সে কান্ট্রি ম্যানেজার। শুনতে পাচ্ছি? জয়েন করছে কি এজ এ মার্কেটিং অফিসার। এখন সে কিন্তু পুরো বাংলাদেশ কোম্পানি তাকে দায়িত্ব দিয়ে দিয়েছে, বিকজ সে প্রুভ করছে বাংলাদেশ মার্কেটিং। রাইট অর রং? রাইট। তার সাথে আরো অনেক স্টাফ জয়েন করছিল 2001 সালে, এখন কিন্তু তাদেরকে দেখা যায় না। এই জন্য বলছি, ডিএক্সএন নিজে শুধু ইতিহাস তৈরি করে না, এই কোম্পানি বাংলাদেশে একটা কোম্পানি দেখাতে পারবেন যেই কোম্পানি 23 বছর টিকে আছে? ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে? নো। একটা কোম্পানির একটা স্টাফ দেখাতে পারবেন যে একই কোম্পানিতে সে 20 বছর কাজ করছে? আছে স্টাফ? হ্যালো, ডাইরেক্ট সেলিং বা এমএলএম বলি, যারা আমরা নেটওয়ার্ক মার্কেটিং বলি, আছে? নো, নাই। বাট ডিএক্সএন অনলি কোম্পানি বাংলাদেশে রাজত্ব করছে, গত 23 বছর শেষ করেছে, ঠিক কিনা? এবং ডিএক্সএন এর স্টাফ গুলো যেমন সেই 2001 সাল থেকে আছে, এখন অব্দি আছে, সার্ভিস দিচ্ছে, চেঞ্জ করা লাগছে না। ঠিক ডিএক্সএন এর লিডারও তেমন বান্দরের মতো এক এক জায়গা থেকে এক এক জায়গায় যায় না। দেখবেন বান্দরের কোনো একটা গাছ থাকে না বা একটা ঢাল থাকে না, এদেরকে এক এক সময় এক একটা ঢালে দেখা যায়, ঠিক কিনা? ঠিক না? আমি নিজেও এই কোম্পানিতে আজকে 19 বছর শেষ করছি, জুলাই মাসে। বাংলা আমি কি কোম্পানির মালিক? হ্যালো, আমি কি কোম্পানির মালিক? নো। আমি এজ এ ডিস্ট্রিবিউটর, রাইট? বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় গল্প আমরা শুনেছি, অনেক গুরুদের নাম আমরা শুনেছি, ডাইরেক্ট সেলিং এমএলএম এর গুরু শুনছি না আমরা? অনেকেই শুনেছি, অনেক মালিক আছে, তারাও 19, 20, 22 বছর একটা কোম্পানি বাংলাদেশে একটানা চালাতে পারে নাই। বাট এজ এ লিডার, নো ওনার, আমি কোম্পানির ওনার না, কিন্তু মালিক না, বাট আমি আমার মতো এরকম অনেক মানুষ ডিএক্সএন সিস্টেমে টিকে আছে। তাহলে আমরা কি রিয়েল কোম্পানি কিনা? ইয়েস। রিয়েল কোম্পানিতে আমরা যারা আছি, আমাদেরকে রিয়েল লিডার মনে হয় নাকি মাঙ্কি লিডার মনে হয়? রিয়েল। হ্যাঁ, রিয়েল না? বিকজ আমরা কবুল বলছি কয়বার? একবার। সংসার চলতেছে,
মানুষ লাইফে একবার কবুল বলে বাচ্চা একটা দুটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত হয়, অনেকে 6-7টা হয়, এর বেশি কিন্তু নেয় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আজকে 19 বছরে সারা ওয়ার্ল্ডে 2,90,000 মেম্বার বা ডিস্ট্রিবিউটার বা আমার সন্তান। আমি শুরু করছি সৌদি আরব থেকে, মক্কা থেকে। কোথা থেকে? মক্কা থেকে। সৌদি আরব মক্কা থেকে। সেই মক্কা থেকে জার্নি করে আজকে আপনাদের সামনে দাঁড়াইছি কোথায়? চট্টগ্রামে। চট্টগ্রামে আমি বা আমার বাবা ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স বানাইছি বা অফিস বানাইছি, নিতে হয়েছে আমার নো। বাট এই চট্টগ্রাম থেকেও আমি মান্থলি 1 লাখ টাকার উপরে ইনকাম করি, এখানে থাকি না। এইভাবে বাংলাদেশে কয়টা বিভাগ, কয়টা জেলা আছে? বাংলাদেশের 64 জেলার একটা জেলাও বাকি নাই যে জেলা থেকে আমি ইনকাম করি না। ওয়ার্ল্ডের 100 কয়টা দেশ? 72টা দেশ না, এখন 76টা হয়েছে, কালকে দেখলাম। কত? 76টা দেশ থেকে ইনকাম করছি। তার মানে কত বড় পরিসরে আমরা কাজ করছি, চিন্তা করছেন? বাট ক্যাপিটাল কি? পুঁজি কি? জিরো। পুঁজি কি? পুঁজি কি? জিরো। পুঁজি জিরো। পুঁজি কি? জিরো। পুঁজি হলো আমাদের ব্রেন, মেধা এবং সময়। এই দুইটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো দেশ ভিজিট করতে পেরেছি। আজকে আমার সামনে অনেক সাকসেস। আজকে একটু আগে মনতোষ কথা বলে গেছে, মনতোষ চন্দ্র ফেনী থেকে আসছে। সে বলেনি ফেনী শহরে সে 55 লক্ষ টাকা ইয়ে দিয়ে, কি বলে, এই ঋণগ্রস্ত হয়ে ডিএকশনে যুক্ত হয় 2017 সালে। আমি ছিলাম তখন অফিসে, তখন ফেনীতে ওইভাবে ব্যবসা হতো না। আমি একটা গল্প বলি যে মনতোষ বললো 1,30,000 মেম্বার তার টিমে। কত হাজার? 1,30,000। আমি যখন সৌদি আরব থেকে 2009 সালে বাংলাদেশে আসি, তো ফেনীতে ডিএক্সএনের ছোট্ট একটা অফিস নিয়েছিলাম। কত? একদম ছোট একটা অফিস নিয়েছি। আমার আপন জেডাতো বাইকে দিয়ে মেম্বার করে, আমি সরাসরি মেম্বার করে তাকে আমি ছোট একটা অফিস নিয়ে বসাইছি তাকে। সে যেহেতু এই ব্যবসার সাথে সম্পৃক্ত না বা এই লাইনটাই বুঝে না, তো সে কিছুদিন করে সে ছেড়ে চলে গেছে, অফিস রেখে চলে গেছে, আরেকজন লোকের কাছে দিয়ে দিছে। মানে ডিএক্সএন মনে হয়েছে ফেনীতে অবহেলিত ছিল, মানে তাকে দিছি, সে আরেকজন লোকের কাছে ছাপাইয়া দিয়ে চলে গেছে যে না 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 ভাই, এটা আমার দরকার না। এরকম হয় না? হয় কিনা এরকম? না না এরকম, এটা কি, এটা তো আমার জন্য বোঝা, এটা আমি নিব না। এরকম আমরা অনেক কিছু বলি না? হ্যাঁ, যেটা দরকার নাই এই টাইপের জিনিস যদি আপনাকে দিতে চায় কেউ, আপনি তখন কি বলবেন? হ্যাঁ, না না না, এটা কি, এটা তো আমার জন্য বোঝা। তো আমার ভাই এক লোককে দিয়ে গেছে, সে মানে না পারতে, ঠিক আছে, তার দোকানের পাশাপাশি সে ডিএক্সএন তাকে রাখছে, সে অন্য ব্যবসা করে রাখছে সে। আচ্ছা, তাইলে 2010 সাল গেল, 11 সাল গেল, 12 সাল, যাকে দিয়ে গেছে সেও 1-2 বছর পরে বলে যে ভাই আপনার এই বোঝা আমি আর নিতে পারতেছি না। বুঝেন না এই কথা? বোঝাটা কি? ডিএক্সএন অফিস, ডিএক্সএন সিস্টেম তার কাছে ছিল বোঝা। সে কি করছে? হারুন রাম, সে কি করছে? এটাকে দিয়ে সে চলে গেছে বিদেশে। বুঝতে পারছেন? সে দিয়ে গেছে ওয়াজেদের কাছে। এই ওয়াজেদ 2-3 বছর চালাইয়া ফ্যামিলিগত একটা ঝামেলা হয়েছে, সেও পুরো ফেনী শহর থেকে চলে গেছে অন্যদিকে, অন্য শহরে। তার মানে এই ডিএক্সএন অফিস ফেনীতে এক সময় কি ছিল? বোঝা ছিল, অবহেলিত ছিল। আমি কোনোভাবেই দাঁড় করাইতে পারতেছিলাম না এটাকে। 2016 সালে 15 সালের দিকে ডক্টর আতাউর রহমান নামে এক ভদ্রলোক, উনি ডিএক্সএনে জয়েন করে। উনি আস্তে আস্তে একটু একটু করে গোছানো শুরু করছে। মানে ওই যে মানুষ বলে না, নিজের সন্তান আর অন্যের সন্তানকে কি বলে? নিজের সন্তান। ঠিক এরকম ছিল, অন্যের সন্তানের মতো রিয়েকশন ছিল। এই আতাউর রহমান যখন আসছে, এরপরে আরেকটা লোককে জয়েন করাইছে, এরপরে মনতোষ আসছে, মনতোষের আগে আরো 2-3টা লিডার আসছে, এদেরকে নিয়ে বসে আস্তে আস্তে প্ল্যান দিলাম।
হ্যাঁ, এরপরে আসলো মনতোষ, এরপরে আসলো জিয়া, এরপরে আসলো আরমান, এরপরে আসলো হায়দার। হ্যাঁ, 2017 সাল থেকে এগুলো। তাইলে আজকে এই ফেনী শহরে ছোট্ট একটা জেলা, 6টা অফিস। কয়টা অফিস? 6টা অফিস। এক সময় অফিসেটা দিতে চাইলেও নিত না। কেউ নিতে চাইতো না। এখন ফেনীর ব্রান্ড নামেটার উপরে অফিস নেওয়ার জন্য সবাই পাগল, সবাই টানাটানি করে, সবাই বলে আমি ফেনীর অফিস নিব। এই শুধু ফেনীর নামে অফিস নিয়ে, অর্থাৎ অন্য নামে অফিস নিয়ে ফেনী শহরে চুরি করে অফিস চালায়, এরকম অফিস, এরকম 7টা 8টা অফিস আছে ফেনীতে, বুঝলেন নাই? অর্থাৎ সেই ছাগলাইয়ের নামে অফিস করছে। ফেনীতে অফিস কয়টা দিবে অফিসিয়াল? একটা, যেহেতু জেলা শহর। ছাগলাইয়ের নামে অফিস নিয়ে ফেনীতে অফিস করছে, ওই পরশুরামের নামে অফিস নিয়ে ফেনী শহরে অফিস করছে। তারপরে আর কোথায় কোথায় সোনাগাজীর নামে অফিস নিয়ে ফেনী শহরে অফিস নিয়ে বসছে। তার মানে এখন অফিস নিয়ে কি লাগাইছে? খানাকারি। তাহলে আমি বীজ বপন করছি কয়টা? একটা। কত সালে? 2009 সালে। ফেনীতে বীজ বপন কয়টা করছি? একটা। একটা। কয়টা করছি? একটা। একসময় কি ছিল? 0। অবহেলিত ছিল। বাংলাদেশে ওই সময় 2009 সালে এমন একটা কোম্পানি ছিল, যেই কোম্পানির ছেলেপেলেদের ধাক্কা ধাক্কিতে আমাদের ডিএক্সএন এর অফিস বা ব্যবসা আমরা একদম অবহেলিত ছিলাম এক সময়। বাট আমি তখনই বুঝতে পারছি যে তোমরা একদিন থাকবা না। না, আমরাই টপার হব একদিন। আজকে সেই ফেনীতে মনতোষে 20, এই ফেনী শহরের মধ্যে 20% জায়গা কিনছে ডিএক্সএন এর টাকা দিয়ে। 55 লক্ষ টাকা, 55 লক্ষ, 1% জায়গার দাম প্রায় কত লক্ষ টাকা? ফেনী শহরে 20 লক্ষ টাকার উপরে, বুঝছেন? সেই মনতোষের কথা বলছি। আজকে তার কাছে এখন 2.5-3 কোটি টাকার ক্যাপিটাল আছে শুধু ডিএক্সএন এর অফিসে। তার মেয়েকে আমেরিকা পাঠাইছি গত 6 মাস আগে এই ডিএক্সএন এর টাকা দিয়ে, শুনতে পাচ্ছেন? আর মানে আজকে গাড়ি নিয়ে আসছে 52 লক্ষ 60 লক্ষ টাকা দিয়ে। এরকম অসংখ্য লিডার তৈরি হয়েছে, সাকসেসফুল লিডার ফেনীতে। তাহলে একসময় কি ছিল? অবহেলিত ছিল। সেই ফেনীতে আজকে ডায়মন্ড আছে, শুধু স্টার ডায়মন্ড আছে, যারা মান্থলি 1 থেকে 5, 6, 7, 8 লাখ টাকা ইনকাম করছে। যে সময় আমি এই অফিসটা কাউকে দিয়ে চালাবো এরকম একটা লোক পাই নাই। আজকে মনতোষ যদি বলে আমি ছেড়ে দিব, আজ থেকে 5 বছর আগেও ফেনীর অফিস চালানোর মতো কেউ 7 বছর আগেও ছিল না। মানে বোঝা মনে করতো, সিরিয়াস ছিল না। সেই অফিস আজকে মনতোষকে বললে সে দিবে না, সে ঝগড়া লাগাই দিবে আমার সাথে। আমি যে তার আপলাইন বা বিজনেস পার্টনার, এটা সে দেখবে না। বুঝতে পারছেন? তাহলে এই যে কনসেপ্ট, এই যে সিস্টেম, এই গল্পটা বলার উদ্দেশ্য হলো ভালো জিনিস মানুষ বুঝতে পারে খুব দেরিতে, আর খারাপ জিনিসগুলো পিছনেই আমরা বেশি দৌড়াচ্ছি। তো যাই হোক, আমরা আজকে কথা বলবো $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি নিয়ে। কত বিলিয়ন ডলার? 200 বিলিয়ন। $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কথা বলবো। তাইলে 2023 সালে বা 22 সালে এই ডাইরেক্ট সেলিং এর মার্কেট ছিল কত বিলিয়ন ডলার? $200 বিলিয়ন। $200 বিলিয়ন মধ্যে একটু আমরা যদি দেখি, দেখেন হেলথ এন্ড ওয়েলনেস এর কালার কোনটা? অর্থাৎ সাপ্লিমেন্ট প্রোডাক্ট। সারা ওয়ার্ল্ডের মার্কেটে টোটাল $200 বিলিয়ন মধ্যে সেলস পার্সেন্টেজ আকারে সবচেয়ে বেশি কোনটা? কসমেটিক এন্ড পার্সোনাল কেয়ার। এই দুইটাই তো বেশি নাকি? হ্যাঁ, তাহলে ডিএক্সএল এর কাছে দুইটা আছে কিনা? ইয়েস। আছে কিনা? ইয়েস। এই দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করে না ডিএক্সএল? ইয়েস। কাজ করছে। এরপর হাউস হোল্ড প্রোডাক্ট, আদার্স প্রোডাক্ট গুলো হলো অল্প অল্প সেল করে, এগুলো ডিএক্সএল এর কাছেও আছে। কিন্তু 2032 সালের মধ্যে এই ইন্ডাস্ট্রির গ্রোথ দাঁড়াবে বছরে 400 প্রায় কত ডলার? 79 বিলিয়ন ডলার। 1000 মিলিয়নে কত বিলিয়ন হয়? 1 বিলিয়ন। 1000 মিলিয়নে 1 বিলিয়ন। $200 বিলিয়ন
এর মার্কেট বা ইন্ডাস্ট্রি নিয়ে আমরা আজকে অ্যানালাইসিস করব, স্টাডি করব। দেখুন, সারা পৃথিবীতে যে যে গ্রোয়িং হচ্ছে ডলার বেস ইন্ডাস্ট্রিগুলো ওয়ার্ল্ড ওয়াইড, তার মধ্যে দেখুন এখানে কি লেখা আছে, আওয়াজ দিতে হবে, হ্যালো। এনএফএল অর্থ কি, কে বলতে পারে একটু শুনি? হ্যাঁ, ন্যাশনাল ফুটবল লিগ। ন্যাশনাল ফুটবল লিগ মেসিকে কে চিনে না? কে চিনে না? নেইমারকে চিনে না? আছে এখানে কেউ? রোনাল্ডোকে চিনে না? ফুটবল খেলা দেখে না এখানে কেউ আছে? আমরা আছি। সেই ইন্ডাস্ট্রির গ্রোথ হলো, বছরে গ্রোথ হলো কত বিলিয়ন? 9 বিলিয়ন। হ্যাঁ, 9 বিলিয়ন। 9.5। অথচ প্রত্যেকেই আমরা খেলাধুলা ভালোবাসি, ফুটবল ভালোবাসি, ঠিক কিনা? তারপরে মিউজিক জানি না বা বুঝি না এরকম কেউ আছে? গান না এগুলো বুঝি না এরকম কেউ আছি আমরা? হয়তো অনেকে শুনে না, কিন্তু আমরা তো জানি যে মিউজিক ইন্ডাস্ট্রি আছে নাকি? এই ইন্ডাস্ট্রি রেভিনিউ করছে কত বিলিয়ন? 16 বিলিয়ন। 16 বিলিয়ন। তারপর অর্গানিক প্রোডাক্টের রেভিনিউ কত? 91। 91। আর নেটওয়ার্ক মার্কেটিং এর রেভিনিউ কত? এটা 2000 কত সালের রেকর্ড দেখাচ্ছি আপনাদেরকে, 2013। 13 সালের। এখন কত? 200। এখন 200। 2013 সালে কত ছিল? 13 167। 100 কত? 67। আর এখন কত? 200। 200 বিলিয়ন ডলার। তার মানে দেখেন, জন্মের পর থেকে প্রিমিয়ার লিগ রেভিনিউ করছে কত? 9 বিলিয়ন। আর 2013 থেকে 2022 কত বছর? হ্যাঁ, 9 বছরে। 2013 সালে ছিল কত? 67। আর 2022 সালে গেছে কোথায়? হ্যাঁ, 200 বিলিয়ন। 200 বিলিয়ন না, দেখে যায় না এটা? হ্যাঁ, 200 বিলিয়ন না। তার মানে 200 বিলিয়ন থেকে 167 বাদ দিলে কত? 33 বিলিয়ন ডলার মাত্র 9 বছরে ডাইরেক্ট সেলিং এর গ্রোথ হয়েছে। তার মানে ন্যাশনাল ফুটবল লিগ সারা ওয়ার্ল্ডে বার্সেলোনা আছে, রিয়াল মাদ্রিদ আছে, ম্যানচেস্টার আছে, এরকম আছে না অনেকগুলো ক্লাব। এই ক্লাবগুলো জন্মের পর থেকে এই পর্যন্ত তাদের রেভিনিউ এখানে আসছে, আর ডাইরেক্ট সেলিং এর গ্রোথ দেখেন। তাহলে কোন ইন্ডাস্ট্রি গ্রোয়িং ইন্ডাস্ট্রি একটু বলেন তো? ডাইরেক্ট সেলিং। কোন ইন্ডাস্ট্রি গ্রোয়িং গ্লোবালি? ডাইরেক্ট সেলিং। হ্যাঁ, ডাইরেক্ট সেলিং। আচ্ছা, এরপরে আছে কি ইন্ডাস্ট্রি? মুভি। মুভি রেভিনিউ কত? 80 বিলিয়ন। শাহরুখ খানকে চিনেন না? ইয়েস। শাহরুখ খান, ঐশ্বরিয়া রায়, চিনি কিনা আমরা? তো এরা যে কাজ করে এই ইন্ডাস্ট্রি, হলিউড বলিউড একদম সারা ওয়ার্ল্ডের ইন্ডাস্ট্রি মিলে রেভিনিউ করে কত? 80 বিলিয়ন। 80 বিলিয়ন। ভিডিও গেমিং, বাচ্চারা যে গেমিং খেলে মোবাইলে, দেখছেন? দেখেন কিনা? সেই ভিডিও গেমিং ইন্ডাস্ট্রি রেভিনিউ কত? 67 বিলিয়ন। হ্যাঁ, 67 বিলিয়ন। আর ডাইরেক্ট সেলিং এর রেভিনিউ কত? 200 বিলিয়ন। তাহলে কোনটা বড়? তাহলে আমরা কোন ইন্ডাস্ট্রির সাথে আছি? ডাইরেক্ট সেলিং। আমরা ফুটবল খেলা পারি না, সমস্যা আছে? নো। আমরা মেসি হতে পারবো না, প্রবলেম? আমরা শাহরুখ খান হব না, প্রবলেম? নো। আমরা গান গাইতে পারি না, নুরা লাইলা হইতে পারবো না, প্রবলেম? নো। নো। বাট উই আর ডাইরেক্ট সেলার হতে পারবো, রাইট অর রং? ইয়েস। বিকজ আমাদের কাছে কি আছে? মেধা। ব্রেন আছে। গলা নাই, কোনো সমস্যা নাই, সিঙ্গার হইতে পারবো না, অভিনয় পারি না, কোনো সমস্যা নাই, আছে কি? ব্রেন আছে। তাহলে আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী ইন্ডাস্ট্রি, গ্রোয়িং ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত আছি। আগে ইন্ডাস্ট্রি সম্পর্কে বুঝতে হবে। বাংলাদেশের 99% নেটওয়ার্কার গত 28 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে। এই ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা না নিয়ে কাজ শুরু করেছে, শুধু লিডারদের মোটিভেশন শুনে কাজ করে, শুধু ফ্রিতে। বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে ফির আছে, কিন্তু জানেন আপনারা? যেমন ধর্মের মধ্যে ফির আছে, ডাইরেক্ট সেলিং ও ফির আছে, বুঝছেন কথা? এই ফির দিয়েই চলে এই দেশে। রাজনীতির মধ্যেও কিন্তু এই দেশে কি আছে? ফির আছে। ফির ছাড়া আমরা চলতেই পারি না। কি পারি না? আমরা বাংলাদেশিরা ফির ছাড়া চলতেই পারি না। আমরা ইসলাম চর্চা করব, কোরআন হাদিস চর্চা করি না, স্টাডি করি না। আমরা যাই কোথায়? বীরের কাছে। অর্থাৎ আমাদের দরকার কি, মানে এরকম আমাদের মেন্টালিটি। আমরা রাজনীতি করব,
রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমাদের পড়ালেখা করার দরকার নাই। আমরা বড় ভাইয়ের নেতাদের পিছনে তালে দিতে পারলেই তো হইছে না। বুঝেন এই কথা? সো আমরা পীর পূজা করতে ভালোবাসি, এই জন্য এই দেশে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির অধপতন। বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে কি হতে হবে? সচেতন হতে হবে। তাহলে আমরা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রির মধ্যে আছি, আর ডিএক্সএন সেই জায়গায় দেখেন কি করছে। এখন আসি, এই যে ডাইরেক্ট সেলিং নিয়ে আমরা স্টাডি করেছি এতক্ষণ, এই ইন্ডাস্ট্রি নিয়ে, গ্রোথ নিয়ে, এই ইন্ডাস্ট্রিতে কোন বয়সের মানুষ সাকসেস হচ্ছে, জয়েন করছে। এখানে 18 থেকে 24 বছর কারা কারা আছেন? একটু দাঁড়ান তো। বয়স 18 থেকে 24, একটু দাঁড়াবেন। 18 ছেলে মেয়ে সবাই 18 থেকে 24, দাঁড়ান দাঁড়ান সবাই। 18 থেকে 24, সবাই না, 18 থেকে 24 মধ্যে যাদের বয়স, কারা কারা আছি? এদের জন্য একটা হাতে তালি হবে। কারণ এরা ডাইরেক্ট সেলিং এ টিকে থাকতে পারবে না। এরা আউট। এরা মাত্র কত পাচ্ছেন? তাই এরা ইমোশনাল, এরা সময় নষ্ট করে, ফিল্ম দেখে, টক শো দেখে, ফ্যান করে। হ্যাঁ, এই জন্য গ্লোবাল রেকর্ড বলছে 18 থেকে 24 বছর বয়সে মাত্র 9% মানুষ গ্লোবালি সাকসেস হচ্ছে, জয়েন করছে ডাইরেক্ট সেলিং। এটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কথা। তারপরে 25 থেকে 34 বছরের কারা কারা আছেন একটু দেখি। একটু দাঁড়ান 25 থেকে 34, 25 থেকে 34। হ্যাঁ, তালি হবে, এদের জন্য তালি হবে। এই বয়সের মানুষ 21% মানুষ গ্লোবালি যুক্ত হচ্ছে, সাকসেস হচ্ছে। এরা একটু ভারী, দুনিয়া সম্পর্কে বুঝে। ওই যে 18 থেকে 24, এটা হলো ইমোশনাল। হ্যাঁ, বয়স। এরা ইমোশনাল, সময় দিতে চায় না, বাট এরাই আগামী দিনের ভবিষ্যৎ যদি সিরিয়াসলি নেয়। এরা যদি বড় ভাইদের পিছনে না করে, সময় নষ্ট না করে, তাহলে আজকে যারা এখানে 18 থেকে 24 মধ্যে আছেন, তারা ইনশাআল্লাহ আউট হবেন না কেউ। আপনারা কি কমিটমেন্ট করতে পারেন যে আমরা আউট হব না? ইয়েস। হ্যালো, সাকসেস হয়ে দেখা দিবেন। 35 থেকে 44 বছর বয়সের মানুষ সবচেয়ে বেশি ডাইরেক্ট সেলিং এ জয়েন করছে গ্লোবালি। তারপরে আসেন 45 থেকে 54 বছরের মানুষকে বলি আমরা কি? রিটায়ারমেন্টের মানুষ, অ্যাসপায়ার মানুষ। কি মানুষ? আমি কি খুলবো? জামাই যাচ্ছি, খুলে দিব? ওকে, খুলে দিব। তাহলে 45 থেকে 54 বছর এদেরকে বলে কি? স্পেয়ার মানুষ। এরা পরিবারের বোঝা, সন্তানের উপর তারা থাকে, এরকম না? এই বয়সের মানুষ সারা ওয়ার্ল্ডে একমাত্র ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, সারা ওয়ার্ল্ডে একমাত্র ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং। ভাই 45 থেকে 54 বছর বয়সে মানুষ কি, আমি একটু আগে দেখাইছি, ফুটবল খেলতে পারবে? যতই প্রতিভা থাকুক পারবে? অভিনয়তে যেতে পারবে? মুভি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে? পারবে? মিউজিকে কাজ করতে পারবে? নো। বাট অনলি ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং, যে ইন্ডাস্ট্রিতে এই যে 45 থেকে 54 বছর বয়সের মানুষদেরকে সাকসেস করছে, যুক্ত হচ্ছে 18 থেকে 24 বছর বয়সের চেয়ে অনেক বেশি। এরপরে আসেন 55 প্লাস মানুষগুলো কিসের জন্য অপেক্ষা করে? 55 প্লাস মানুষগুলো কিসের জন্য অপেক্ষা করে? হ্যাঁ, কিসের জন্য অপেক্ষা করে? 55 প্লাস, 55, 60, 65, 70 বছর বয়সের মানুষ 55 প্লাস মানুষগুলো কিসের জন্য অপেক্ষা করে? এই মানুষগুলো কিসের জন্য অপেক্ষা করে? হ্যাঁ, কত বছর বয়স? 68,
এই বয়সের মানুষ কিসের জন্য অপেক্ষা করে? মৃত্যুর জন্য। এই বয়সের মানুষকে ডাইরেক্ট সেলিং অনলি ইন্ডাস্ট্রি। ভাই অনেক হাই লেভেলের মানুষ, ব্রেনি মানুষ, বিলিয়ন মানুষ, এক সময় প্রাইম মিনিস্টার ছিল, এক সময় আর্মি অফিসার ছিল, এক সময় বিমান বাহিনীর পাইলট ছিল। 60-70 বছর বয়সে যখন 55 বছর বয়সে রিটায়ারমেন্টে চলে যায়, তাদের ইনকাম কিন্তু থাকে না, তাদেরকে স্পেয়ার বা রিটায়ারমেন্ট বয়স বলে। সেই বয়সের মানুষদেরকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি জায়গা দিচ্ছে। সেই বয়সের মানুষ তাদের ইয়াং ব্রেনকে নিয়ে, ভাই সে বৃদ্ধ হয়েছে। ব্রেন কি বৃদ্ধ হয়েছে? না, আমার ব্রেন বৃদ্ধ হয় নাই, আমি নিজেকে ইয়ং মনে করি এখনো। বয়সটা কোনো ব্যাপার না, বয়সটা একটা ফ্যাক্টর, বয়সটা একটা সমীক্ষা মাত্র। ইয়ে তো চেষ্টা করার ইনশাআল্লাহ। আরে আরে ইয়েস। এই বয়সের মানুষ যাদের ব্রেন কাজ করছে বা দেখতে বয়স লাগছে, তাদেরকে কিন্তু দেখেন কত পার্সেন্ট মানুষ সফল হচ্ছে? 22%। কত পার্সেন্ট? 22% মানুষ। তার মানে আপনার বাসায় বাবা মাকে অবহেলিত মনে করেন না, আজকে থেকে তাদেরকেও কাজে লাগাই দেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? কারণ আমাদের এখানে ট্রেনিং এর জন্য আমরা প্রতিদিন টাকা নিই, ঠিক কিনা? ডিএক্সএল ট্রেনিং করার জন্য প্রতিদিন টাকা নিই, এরকম না? নো ঠিক নো নো কি তাহলে টাকা নেই? নো। নো কি ফ্রি না? ইয়েস। তাহলে আপনার বাসায় যে মানুষটা আজকে অবহেলিত মনে করছেন, তার সময়ও কাটবে, সে সাকসেস হবে। উনি যখন আজ থেকে 3 বছর আগে আমার সাথে 2 বছর না 3 বছর, 1.5 বছর না 2.5 বছর, 2 বছর, 1.5 বছর 2 বছর আগে উনি আমাকে বলে, শাহজাহান সাহেব আমি মেরিন ইঞ্জিনিয়ার, সারা পৃথিবীর মেরিন ইঞ্জিনিয়ার, 10 লাখ টাকা স্যালারি ছিল তার। কত টাকা? 10 লাখ। উনি ফিনল্যান্ডের, সুইজারল্যান্ডের বড় বড় শিপে উনি চাকরি করছে প্রায় 35 বছর, 100টার দেশের উপরে ভ্রমণ করছে। রিটায়ারমেন্ট বয়সে এসে আমাকে বলে, আচ্ছা শাহজাহান সাহেব আমি কি আপনার এখানে এসে সফল হতে পারবো? বুঝছেন? আপনি একটা কথাই আমাকে বলছিলেন যে আমি আপনাকে যখন ওভার টেলিফোনে কথা বলছি, তখন আপনি আমাকে একটা কথাই বলছিলেন, হাজুর সাহেব এই 65 বছর বয়সে আপনি কোথায় যাবেন, আমাদের সাথে থাকেন, ভালো কিছু হবে। তো আলহামদুলিল্লাহ আমি এখন শুধু একটা কথাই বলছি, আমি আমার পয়েন্ট ছিল কয়টা পয়েন্ট? একটা। এই বয়সে আপনি যাবেন কোথায়? আপনি সবাই বোঝা, উনার সন্তানেরা আমেরিকা থাকে, কেউ অস্ট্রেলিয়া থাকে, আর একজন ডাক্তার, বোঝা না মানে, বাট ওরা তো সময় দিতে পারবে না ওনাকে, পারবে? নো। যার যার কাজে বিজি না ভাই, বিজি কিনা? বিজি, বাট উই আর নট বিজি। আমরা কি বিজি? নো। আমরা বিজি? নো। আমরা কি সময় দিচ্ছি? সময় দিচ্ছি, আমরা সময় দিচ্ছি, আমাদের সাথে কি সময় আমি এনজয় করছি, ফ্রি লাইফ এনজয় করছি। আমাদের সাথে এনজয় করছে, এবং মান্থলি এখন 2 লাখ টাকা মাত্র ডিএক্সএন থেকে ইনকাম করে। বয়স কত? জোরে বলতে হবে, বয়স কত? 68। বয়স কত? 68। 68। বয়স কত? 68। এখানে 18 থেকে 24 বছরের একটা লোক আমাকে আইসা দেখান যে আমি ডিএক্সএন থেকে 2 লাখ টাকা ইনকাম করছি। তার মানে আপনি ইয়াং নাকি উনি ইয়াং? ইন্ডিয়া। কে ইয়াং? এই জিত লাগে না, জিত? এই জিত নাই? এই কলা গাছ আছে বাড়ির পাশে, কলা গাছ, কচু গাছ আছে, আছে কচু গাছ না? নাই? প্লিজ এটা করেন না কেউ, জিত নেন আজকে থেকে। তাহলে পারবো, আমরা কি পারবো? তাহলে সারা ওয়ার্ল্ডে, আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি, সারা ওয়ার্ল্ডে অনলি ইন্ডাস্ট্রি। দেখেন আর্মিতে আপনাকে নিবে না, নিবে 45 থেকে 54, 55 প্লাস মানুষকে আর্মিতে নিবে। নো। পাইলট হতে পারবেন? পারবেন। উনি আবার কি মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারবেন? পারবেন? নো।
হয় নাই। ফুটবলার হতে পারবে, মিউজিক ইন্ডাস্ট্রিতে পারফরমেন্স দেখাতে পারবে, মুভি ইন্ডাস্ট্রিতে পারবে? নো। তাহলে অনলি ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং, যে ইন্ডাস্ট্রি সবার জন্য। আর ইউ রেডি? আর ইউ রেডি? আজকে সে শুধু স্বপ্ন দেখায় না, হাজার মানুষকে স্বপ্ন দেখায় এই বয়সে এসে, ইয়াং জেনারেশনকে স্বপ্ন দেখায়। তাহলে আমরা যারা ইয়াং আসছি, আমরা কি ভাগ্যবান না? কেন হতাশা ফিল করছেন? আমি কলা গাছ, তারপরে কচু গাছের কথা বলছি এই জন্য? নো, হতাশ হবেন না। আপনার এখনো অনেক সময়, অনেক দূর যেতে পারবেন, অনেক মানুষকে সার্ভিস দিতে পারবেন, অনেক মানুষকে কি দেখাতে পারবেন। তাহলে ডাইরেক্ট সেলিং হলো কি ইন্ডাস্ট্রি? বোমিং ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং কি ইন্ডাস্ট্রি? বোমিং ইন্ডাস্ট্রি। এটা গ্লোবালি বোমিং করছে। আমরা কি এই ইন্ডাস্ট্রিতে সফল হবো ইয়েস নাকি ছেড়ে চলে যাব? আমাদের লাইফের সকল স্বপ্ন পূরণ করা সম্ভব ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে। ডাইরেক্ট সেলিং হলো ফুল প্যাকেজ। কি ফুল প্যাকেজ? পৃথিবীর যে সেক্টরে যান, হয় টাকা আছে স্বাস্থ্য পাবে না, হয় স্বাস্থ্য আছে টাকা নাই, অথবা তার কাছে টাকা আছে তার ঘুরার টাইম নাই। বাট অনলি ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিকে বলে প্যাকেজ, ফুল প্যাকেজ। ফুল প্যাকেজ বুঝেন? সব আছে। টাইম ফ্রিডম, ট্রাভেল ফ্রিডম। যেমন আমি দেখেন মাত্র 3 বছর কাজ করছি ডিএক্সএনে। কয় বছর? ফিল্ডে দৌড়াইছি কয় বছর? 2006, 7, 8, 9, 3 বছর দৌড়াইছি। এরপরে বাংলাদেশে চলে আসছি, ঘরে বসে আছি। এখন বসে বসে ইনকাম করছি, দেশ বিদেশ ঘুরছি, টাইম ফ্রিডম এনজয় করছি, ট্রাভেল ফ্রিডম এনজয় করছি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনজয় করছি, লাইফ স্টাইল এনজয় করছি। বুঝেননি কথা? এটাকে বলে কি? ফুল প্যাকেজ। আজকে আরমানের দিকে তাকাইলে তার উপর থেকে নিচ পর্যন্ত 40-50 হাজার টাকার কাপড় চোপড় আছে। সে যখন 2017 সালে জয়েন করে, এর আগে অনেক কোম্পানিতে শেষ করছে, তাদের লাইফ শেষ করে তাদেরকে কঙ্কাল বানাই পাঠাইছে আমাদের কাছে। কি বানাই পাঠাইছে? ওই যে মনোতোষ বলেন, আরমান বলেন, এখানে আরো অনেকই আছে। কঙ্কাল বানায় তাদের মেধা টেধা ফেস ভ্যালু সব নষ্ট করে দিয়েছিল অন্য কোম্পানিতে। তাদের ট্যালেন্ট ছিল, সব ছিল। ডিএক্সএল যখন আসছে, একই শার্ট দিয়েছে, 6 মাস পর্যন্ত মিটিং করছে এই আরমান, এবং তার ফ্যামিলি তাকে, সে কথা বলবে একটু পরে, ফ্যামিলি তাকে ঘর থেকে বের করে দিচ্ছে। যে এর আগে অনেকগুলো কোম্পানিতে সে কাজ করে ফ্যামিলিকে ভালো কিছু দেখাইতে পারে নাই, ক্ষতিগ্রস্ত করছে, নিজের চাচাকে লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত করাইয়া ডিএক্সএল আসছে। আজকে ডিএক্সএল এই ধরনের কঙ্কাল মানুষগুলির লাইফ কি করে? ট্রান্সফর্ম করে, চেঞ্জ করে দিচ্ছে। তাহলে আমরা কি বুঝি না রিয়েল কোম্পানি কিনা এটা? আমরা কি বুঝতে পারি এটা কি রিয়েল কোম্পানি কিনা? তাহলে দেখেন, দেয়ার আর 2 টাইপস অফ কোম্পানি ইন দি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। তাহলে ওই যে দেখেন পিরামিড স্কিম কারা কাজ করছিল ডিএক্সএল এর আগে? মনোতোষ, ওই যে সাফায়াত একটু আগে বলছে কিনা? বলছে না? বলছে। এই যে এই অফিসে এইখানেও প্রোগ্রাম করে গেছে আরমান, রানামের যে একটু আগে কথা বলছে, এরকম অনেক লিডার আছে, অনেক লিডার আছে। 2 টাইপস অফ কোম্পানি, একটা হলো রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, আর একটা হলো কি? পিরামিড স্কিম। এখন দেখেন গল্পটা আমি বলি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হলো পানির কল। অর্থাৎ রিয়েল কোম্পানি অলওয়েজ, আপনি একটা সিস্টেম বিল্ড করবেন, পাইপলাইন তৈরি করবেন, কি আসবে? ইনকাম আসতে থাকবে, ইনকাম আসতে থাকবে। তাহলে আমরা দেখে নিই ডিএক্সএল আসলে কোন টাইপের কোম্পানি। আগে আমরা বুঝবো হইলো আরমানেরা কেন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এদের কি মেধা ছিল না আগে? এরা তো সেই 2006 সাল থেকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করে। ডিএক্সএল আসছে কত সালে? 17। তার আগে কি গাছ কাটছে? কি কাটছে? তার আগে কি করছে? 2006 থেকে 2017। মনোতোষ তার আগে কি করছেন? গাছ কাটছেন? কি করছেন? সাফাই কি করছে এর আগে? কেন তাদের লাইফ পরিবর্তন হয় নাই? কেন তারা কঙ্কাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল? কেন? এটা আমাদের জানতে হবে কিনা? জানতে হবে কিনা? তাইলে আমরা প্রথমে জানি হলো 2 ধরনের কোম্পানি আছে, একটা হলো রিয়েল আর একটা হলো ফেক। তো আমরা ফেকটা একটু বুঝি। কি বুঝি? ফেক মানে হলো স্ক্যাম যারা করে, যারা মোটিভেশন দেয়,
এদের চরিত্রটা একটু বুঝি আমরা। এদের চরিত্র কেমন, প্রধান চরিত্রটা কি? এই যে দেখেন, এদেরকে দেখলে কি লাগে? টাই কোট পরা লাগে মনে হয়, ঠিক না? বাট কি এদের প্রধান চরিত্র হলো, এদের আছে কি মূল পুঁজি কি? সফটওয়্যার এবং অফিস ভিত্তিক কোম্পানি। এদের আছে হলো একটা সফটওয়্যার আর অফিস বানানো, এটাই এদের পুঁজি। এই টাইপের কোম্পানিগুলোর মূল চরিত্র কি আমাদের জানতে হবে। আজকে এখানেও অনেক লিডার আছে এই ধরনের কোম্পানিতে কাজ করে, কারো না কারো দাওয়াতে আসছে, বিনা টাকায় 350 টাকা দিয়ে টিকিটও নেয় নাই, লিডারের টিকিট দিচ্ছে, খাইতে আসছে, শোনার জন্য আসছে। এখানে আছে অনেকে আছে, আমি সম্মান করে বলছি ভাই, আজকে যদি না সিদ্ধান্ত নেন, আপনার লাইফে আগামী 20 বছর পরেও আপনি পস্তাইতে হবে ভাই। কারণ আপনি এই চরিত্রের কোম্পানিগুলোর সাথে যতই সংসার করেন, দুশ্চরিত্র অর্থাৎ চরিত্রহীন ছেলে বা মেয়েকে বিয়ে করে কখনো আপনি লং টাইম সংসার করতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, ক্যারিয়ার অ্যান্ড পার্সোনাল লাইফ, এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আপনার লাইফ পার্টনার, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যদি চরিত্রবান না হয়, আর আপনি যে জায়গায় শ্রম দিবেন সেই কোম্পানি যদি ভালো না হয়, তাহলে আপনার জীবন শেষ। কারণ বউ আর হাজবেন্ড বারবার চেঞ্জ করা যায় না। যায় না। আপনি কি বিয়ে করার সময় নিয়ত করেন, আচ্ছা এই মেয়েটাকে আমি বিয়ে করছি আগামী 6 মাসের জন্য, এরকম নিয়ত করে কেউ? করে? তাহলে আপনি ক্যারিয়ার চুজ করার জন্য কেন আপনি চিন্তা করেন যে আমি 6 মাস করে দেখি? বুঝেন নাই? বিকজ আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড শুধু আপনার হাজবেন্ড বা ওয়াইফ না, আপনার সন্তানের মা বা বাবা, ঠিক কিনা? এই জন্য তো আপনি তার শুধু চেহারা আর কালার দেখে আর মেকআপ দেখে করেন না, কি দেখতে হয়? তার গুণ, চরিত্র, সবকিছুই দেখতে হয়। সেটা হাজবেন্ডের ক্ষেত্রেও, সেটা ওয়াইফের ক্ষেত্রেও, ঠিক না? ঠিক। আজকে আপনি যখন একটা কোম্পানিতে, এই ইন্ডাস্ট্রিতে শ্রম দিবেন, যেহেতু ইন্ডাস্ট্রির সাইজ অনেক বড়, কত বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি? 200 বিলিয়ন। 200 বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির মাধ্যমেই আমাদের স্বপ্ন পূরণ করতে হবে। তাইলে আমাদেরকে রিয়েল কোম্পানি বাছাই করতে হবে না ভাই? ইয়েস। যেহেতু আমার স্বপ্ন বিয়ে করার উদ্দেশ্য শুধু বউর সাথে থাকা না, সন্তানের বাবা হওয়া, ঠিক কিনা? সারা জীবন তার সাথে সংসার করা, এটাই তো উদ্দেশ্য না? তাহলে আমাকে শুধু তার পার্লারে গিয়ে কতটুকু কালার হয়েছে, কতটুকু নেল পালিশ, ঠোঁট পালিশ লাগাইছে, এটা দেখে করবো আমরা? নো। ঠিক এই ইন্ডাস্ট্রি যেহেতু অনেক বড়, এই ইন্ডাস্ট্রিতে ভালো কোম্পানি, চরিত্রবান কোম্পানি আমাদের খুঁজতে হবে। এদের নিজস্ব কারখানা নেই বা ফ্যাক্টরি এদের নাই। এই ধরনের কোম্পানিগুলোর প্রধান চরিত্র, এরা ফ্যাক্টরির উপর জোর দেয় না, নিজস্ব কোনো পণ্য থাকে না। এরা সফটওয়্যার, এদের মূল মার্কেটিং প্ল্যান হলো সফটওয়্যার এবং অফিস এবং ট্যুর। কক্সবাজার নিয়ে যাবে, বান্দরবন নিয়ে যাবে। এই ধরনের কোম্পানিগুলোর প্রোডাক্ট হলো কি? মার্কেটিং প্ল্যান, সেল করা এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ, এইটাই ওদের প্রোডাক্ট, মেন প্রোডাক্ট। মার্কেটিং প্ল্যান, খাতা কলমে মার্কেটিং প্ল্যান সেল করে। 1-এর সাথে 0, 1000 দিয়ে আপনাকে রাতারাতি কোটিপতি বানাই দেয়। বুঝেন নাই কথা? 1-এর সাথে 0, 100টা দিয়ে খাতা কলমে কি বানাই দেয়? রাতারাতি কোটিপতি বানাই দেয়। কক্সবাজার নিয়ে যাবে, বেলুনে হাওয়া ঢুকায় না, দেখছেন? আপনাকে হাওয়া ঢুকাবে কক্সবাজার নিয়ে সমুদ্র ধারে, বুঝছেন? খাওয়াবেও আপনার টাকা দিয়ে, 3-4 হাজার 5,000 টাকা নিয়ে যাবে আপনার থেকে, নিয়ে গিয়ে কক্সবাজার নিয়ে সাইডটা ধরে আপনার ভিতরে হাওয়া ঢুকাবে, ঢুকাইয়া মোটিভেশন। আর কি হাওয়া মানে? কি মোটিভেশন। পেট স্বপ্ন দেখাবে আপনাকে, দেখাইয়া আপনাকে কক্সবাজারের সমুদ্রের পাড়ে ছেড়ে দিবে। এখন হাওয়ার ঠেলায় তো আপনি আর নিচে থাকতে পারবেন না, কই উঠবেন? উপরে। উপরে, সমুদ্রের উপরে আপনি ঘুরতেছেন, এই উপরেই বাসতে হবে। এইভাবে করে রাতারাতি কোটিপতি বানায়া গত 20-25 বছর এই ইন্ডাস্ট্রি অসংখ্য মানুষকে রাস্তায় গেমলা বানাই দিচ্ছে।
সাবাবাজ বানাই দিছে, রিয়েল লিডার বানাইতে পারেনি এদের। তাহলে আমাদের রিয়েল লিডার হতে হবে। এরা কি করে, মেম্বারশিপের কোনো গ্যারান্টি না দিয়ে একের অধিক মেম্বারশিপ নেওয়ার সুযোগ দেওয়া এবং আইডি এডিট করার মাধ্যমে, যেটা ওই যে সাপ্তাহিক বলছে, অন্যের কাছে বিক্রি করে দেওয়া। অর্থাৎ আপনি একটা সিস্টেম ডেভেলপ করবেন, এটাকে 1 বছর 2 বছর পরে আইডি এডিট করে অন্য লিডারের কাছে বিক্রি করে দেয়। যেটা ওই যে এরা বললো, রানা মির্জা বলছে, এই চরিত্রগুলো আমাদের দেশে আছে। এদেরকে কি কোম্পানি বলা হয়? পিরামিড স্কিম। এটাতে কাজ করলে আপনি সংসার করতে পারবেন? নো। প্যাসিভ ইনকাম আসবে, রয়্যালিটি ইনকাম আসবে, সাস্টেনেবল ইনকাম পাবেন, অ্যাসিগমেন্ট পাবেন। আমাদের মনির ভাই এখানে একজন আছে, গাড়ি অ্যাসিডার টিএনসি, সরি আমি তো কোনো কোম্পানির নাম নিতে চাচ্ছি না, এখানে গাড়ি পর্যন্ত অ্যাসিড করছে। দেখেন এইসব কোম্পানি, কোন কোম্পানিতে। তাহলে কি হচ্ছে, এই হলো অবস্থা। তাহলে কি এই পিরামিড স্কিম আপনাদেরকে দিয়ে কিটা নয়, কিটা নয়, পিরামিড স্কিম লিডারদেরকে দিয়ে কিটা নয়, হ্যাঁ এই যে কি টানছে, গাছ টানছে, এগুলোই করাচ্ছে। দিন শেষে কি টেম্পোরারি ক্যারিয়ার, এদের টেম্পোরারি ইনকাম, টেম্পোরারি অ্যাচিভমেন্ট, টাইম ফ্রিডম কি জিরো। জিরো। আর মৃত্যুর পরে, জীবিত থাকা অবস্থায় আইডির গ্যারান্টি থাকে না, মৃত্যুর পরে কি আপনারা বলেন? নাম গন্ধই নাই। এই ডিএক্সএন এ মৃত্যুর পরে ইনকাম দেয়? ইয়েস। আমি দেখাবো, আজকে দেখাবো। এদের চরিত্র এরকম, সারাদিন দৌড়াবেন আপনি এই কোম্পানি থেকে ওই কোম্পানিতে, আপনাকে শুধু মোটিভেশন দিয়ে দিয়ে খাটাবে। আপনাকে কি করবে? মোটিভেশন দিয়ে দিয়ে খাটার মতো খাটাবে। দিন শেষে রেজাল্ট জিরো। জিরো, অ্যাচিভমেন্ট জিরো। টপ লেভেল থেকে ডাউন। তাহলে শর্ট টার্ম মার্কেটিং প্ল্যান, ডেইলি ইনকাম প্ল্যান এদের মেসিং, অর্থাৎ জুয়া খেলার মতো, ফোঁটা লাগলে ইনকাম, নাইলে নাই। এটা হলো এদের ইয়ে। আর রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির চরিত্র কিরকম কিরকম, এটা তৈরি করতে কয়বার কষ্ট করছে, কয়বার? একবার। হ্যাঁ, রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির চরিত্র কিরকম, কেমন চরিত্র? তাজমহলের মতো। দেখেন এই যে তাজমহল একবার তৈরি হয়েছে, এটা কি শুধু একটা বিল্ডিং নাকি ইনকামের একটা রিসোর্স? ইনকাম রিসোর্স। হ্যাঁ, আজ থেকে কয়শো বছর আগে এটা তৈরি হয়েছে। প্রতি বছর হাজার হাজার বিলিয়ন ডলার আয় করে শুধু এই তাজমহল দিয়ে, ঠিক কিনা? ইয়েস। জেনারেশন টু জেনারেশন এটা ভোগ করবে। মোদী সরকারের আগে যে সরকার ছিল ইন্ডিয়াতে, তারা কি এই তাজমহলের বেনিফিট নেয় নাই? ইয়েস। 100 বছর আগে যিনি সরকার ছিল ইন্ডিয়াতে, তারা কি তাজমহলের বেনিফিট নেয় নাই? ইয়েস। নিশ্চয় কিনা? রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির চরিত্র হলো কেমন, লাইক এ ডিএক্সএল, তারা লং টাইম লাইফ টাইম ইনকামের প্ল্যান দেয় আপনাকে, বাট রাতারাতি ধনী করার প্ল্যান দেয় না। 3 জেনারেশন ক্যারিয়ার দেয়, 3 জেনারেশনের অ্যাচিভমেন্ট প্ল্যান দেয়, এবং 3 জেনারেশন টাইম ফ্রিডম দেয়, 3 জেনারেশন ট্রাভেল ফ্রিডমের অ্যাচিভমেন্ট দেয়, অপরচুনিটি ফর ইয়াং এজ, অর্থাৎ অল্প বয়সে রিটায়ারমেন্ট প্ল্যান দেয়। আমি কয় বছর কাজ করছি ডিএক্সএনে? 3 বছর। 3 বছর রিটায়ারমেন্টে আসছি না? ইয়েস। আরমান 2007-এ জয়েন করছে, 17-তে জয়েন করছে ডিএক্সএনে, 20-এ রিটায়ারমেন্টে এসে ঘরে চলে আসছে ঢাকা থেকে। ঘরে বসে কাজ করে এখন। কোথায় বসে? বাসায়। ঘরে বসে কাজ করে। রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি ইয়াং এজে কি দেয়? রিটায়ারমেন্ট প্ল্যান দেয়, যেটা আমরা দিচ্ছি। বাট পিরামিড স্কিম সেটা কখনো সম্ভব না। লং টার্ম মার্কেটিং প্ল্যান, মান্থলি ইনকাম প্ল্যান, নো মেসিং প্ল্যান। অর্থাৎ পিরামিড স্কিম লাইকে ভূমিকম্পের মতো, আপনি সাজাইয়া গোজাইয়া টিম করবেন, হঠাৎ করে ভূমিকম্প আসলে কি হয়? আপনার টিম সহ, বিল্ডিং সহ কি হয়? ধসে পড়ে যায়। এরকম অনেক লিডার বিভিন্ন কোম্পানিতে অ্যাচিভমেন্ট করেন নাই, টিম করছেন না, ফুলের মালা পান নাই, গাড়ি পান নাই, টিকে আছে না। বাট রিয়েল ডাইরেকশন কোম্পানির অ্যাচিভমেন্ট কেমন? লাইক তাজমহল, এটা জেনারেশন টু জেনারেশন ভোগ করতে পারে। একবার কষ্ট করে তৈরি করবেন,
আমার কি ভাই আগামী 20 বছর পরে ডিএক্সএল এর বাইরে অন্য কোম্পানিতে জয়েন করার দরকার আছে? নো আছে? 20 বছর পরে কোম্পানি চলে যাবে এরকম কোনো দুশ্চিন্তা আমার আছে? নো হ্যাঁ, যদি কিয়ামত হয় তাহলে চলে যাবে। বাংলাদেশে ফ্যাক্টরি করে ফেলছে। যদি কোনো দুর্যোগ হয়, আল্লাহ এত খারাপ না, আল্লাহ সবার জন্য দয়ালু, ঠিক না? আল্লাহ এমন করবে না, কিয়ামত যেদিন হবে সারা পৃথিবীকে ধ্বংস করবে একসাথে। বাট তার আগে হয়তো কোনো দেশে সাইক্লোন হবে, কোনো দেশে বন্যা হবে, কোনো দেশে ভূমিকম্প হবে, কোথাও না কোথাও ডিএক্সএল এর ফ্যাক্টরি চলবে, কারণ একটা ফ্যাক্টরি তো না। আর আমারও তো ব্যবসা একটা দেশে না, 100 কয়টা দেশে? 78 176টা দেশে। তার মানে আমাদের ইনকামটাও কি লাইকে লাইকে কি আমরা তিলে তিলে তৈরি করছি। আর পিরামিড স্কিম কোম্পানিগুলোর অ্যাসিডমেন্ট লাইকে ভূমিকম্পে বসে পড়া বিল্ডিং এর মতো। বুঝতে পারছেন? আপনার টিম, আপনার পরিশ্রম, আপনার ফেস ভ্যালু সবকিছু 1 মিনিটে কি হয়ে যায়, বারবার কোম্পানি চেঞ্জ করে। এটাই হলো এদের প্রধান চরিত্র, এটাই হলো এদের কি চরিত্র? প্রধান চরিত্র। তাহলে এখন আমাদের ব্রেন তো কাজ করে না, কি করব? সবাই হতাশ। আরমান এখন রিল্যাক্স মোডে আছে। 2017 সালে কি রিল্যাক্স মোডে ছিল? নো ছিল? নো তার চেহারার দিকে কি তাকানো যাইতো? নো পকেটে কি টাকা ছিল? নো গাড়ি ছিল? নো 10,000 টাকার জুতা পরে আসছে? নো নো। মনতোষের অবস্থা কি এরকম ছিল 2017 সালে? নো ছিল না। তাহলে আরমানের অবস্থা 2017 সালে কেমন ছিল? কিরকম ছিল? মনতোষ মানে মাথায় ব্রেনে কাজ করছে না। হে ফেনী অফিসে আমার কাছে নিয়ে আসছে, এর একটা ভাব, কারণ এর আগে অনেকগুলো কোম্পানিতে কাজ করছে বাংলাদেশি। মানে আমাদের প্ল্যানটা শুনতেই রাজি না, ব্রেনে ঢুকতেছে না তার, মানে তার ব্রেনে কাজ করে না। আমার মনে আছে আজও প্রথম দিন আরমান এবং আসানাদের একসাথে আসছে, জিয়া নিয়ে আসছিল, আমার সাথে পরিচয় হয়েছে, আমি ঢাকা থেকে আসছি। ব্রেনে কাজ করে না। আমাদের রানা মির্জারও সেম অবস্থা। এখানে আমাদের আরো অনেক লিডার আসছে, যাই হোক নাম বলবো না। বাট একটু সময়ের ব্যবধানে যেহেতু রিয়েল প্ল্যাটফর্মে চলে আসছে, এই যে ধৈর্য ধরে থাকাতে আজকে তার অ্যাচিভমেন্ট সব হয়ে গেছে না? তার অ্যাচিভমেন্ট হয়ে গেছে না? এখন সে আছে কোন মোডে? এখন সে কোন মোডে আছে? তিল বুড়ে কোন মোডে আছে? হ্যাঁ, এখন মনতোষ কোন মোডে আছে? কি হাসি! ওহ! ওহ! এ হাসিটা কি? মনতোষ হাসি দেখছেন? হ্যাঁ, ওহ! ভাবতেই কি লাগে? ভাবতেই ভালো লাগে, ভাবতেই ভালো লাগে। নতুন নতুন ফ্যামে বললে কেমন হয়? ওয়াও হ্যাঁ, তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি। ইস হ্যাঁ, তাহলে ব্রেন কাজ করছে না, ব্রেন কাজ করছে না। বন্ধু, আপনাকে এখন কি করতে হবে? আপনাকে এখন আগে এই ধরনের গেমলিং মানুষগুলোকে, আপনাকে যারা এতদিন পর্যন্ত নষ্ট করছে, এদেরকে কি করেন? ঠিক করেন আগে, কি করেন? আর ইউ রেডি? ইয়েস কারণ আপনাকে সারা জীবন ধ্বংস করে রাখার জন্য চতুর্দিকে গাপটি মেরে বসে আছে। আপনার পকেটে 2,000 টাকা 5,000 টাকা দিবে, ভালো হোটেলে খাওয়াবে, কক্সবাজার নিয়ে যাবে, বিকজ আপনাকে দিয়ে 1 কোটি টাকা ফিল্ড থেকে নিয়ে আসার জন্য। এরপরে 6 মাস পরে কোম্পানি খুঁজে পাওয়া যাবে না নো। এটাই হচ্ছে, এখানে অনেক আছে এরকম। আজকে চুপচাপ শুনতেছে, কিন্তু এরা স্টাডি করছে না, অ্যানালাইসিস করছে না। এরা বারবার একই ভুল বারবার করছে। তাহলে জ্ঞানীরা ভুল করে কয়বার? ভুল থেকে শিক্ষা নেয়, রাইট? ইয়েস আর যাদের জ্ঞান নাই তারা ভুল করে বারবার, 10টা 20টা 30টা। দেখি কোথায় কি আছে। এই যে বারবার ভুল করার লোকগুলো পরিবর্তন আসবে? নো তাহলে আপনার আশপাশ থেকে আগে কি করতে হবে? পা দিয়ে কি করতে হবে? কিক দিতে হইব আপনার ব্রেন তো কাজ করেন না, নাকি? কে করবে কোথেকে? আপনি তো টেনশনে আছেন, রাতারাতি কোটিপতি হবে। তাহলে আগে কি করতে হবে? ঠিক আউট করে আগে কি হবে? আপনি এখন চতুর্দিকে কি দেখতেছেন?
কালো দেখতেছেন, কি দেখছেন? কি দেখছেন? ব্ল্যাক সুন্দর। জি একটু চোখটা বন্ধ করেন তো দেখি, চোখ সবাই বন্ধ করেন, চোখ চোখ চোখ, হ্যাঁ চোখ বন্ধ করবে। কি দেখেন? চোখ বন্ধ করছেন না কেন? করছে সামনে কি দেখছেন আপনি? অন্ধকার, অন্ধকার না? ইয়েস এই অন্ধকারকে আলোকিত করার জন্য কে আছে? ডিএক্সএল চোখ খুলেন দেখি, কে আছে? কে আছে? অন্ধকারের মধ্যে আমরা কালো গোলাপ ফুটাবো। কি গোলাপ? কালো গোলাপ অন্ধকারের মধ্যে আমরা কি গোলাপ ফুটাবো? কালো গোলাপ কালো। আর ইউ রেডি? ইয়েস আমরা কি রেডি আছি? ইয়েস কি গোলাপ ফুটাবো? কালো গোলাপ আর এই সুবাস সারা পৃথিবীতে আমরা কি ছড়াই দিব। আর আমরা আজকে থেকে কি হতে হবে? রিল্যাক্স মোডে যেতে হবে, ধ্যানে যেতে হবে। একটু কিসে যেতে হবে? দেখি আমরা একটা এক্সারসাইজ করি। সবাই দাঁড়াই, সবাই দাঁড়াই, আমাকে ফলো করেন। এই যে দেখেন, আমাকে ফলো করবেন। সবাই খাইছেন তো? বডি ইয়ে হয়ে গেছে, লেড়াই আছি আমরা সবাই। চিটংয়ের ভাষা কি? লেটাই গেছে লেড়াই আছি। আমাদের মেশিনটাকে একটু স্টার্ট করব। কি করব? মেশিনটাকে স্টার্ট করব, ভো ভো করে। হ্যাঁ, এই যে হাত এটা এরকম করেন তো দেখি। হ্যাঁ, এটা এরকম করে রে, এটা নিচে না মানে। এই যে দেখতেছেন? আসতে বলছি ইয়েস গরম হচ্ছে স্যার? ইয়েস স্যার কত দিছে? ইয়েস হইছে? ইয়েস বসি বসি বসি। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে তাহলে দেখেন, যেমন কর্ম করবেন আপনি ফলটা তেমন আসবে তেমনই পাবেন। যেমন কর্ম করবেন ফলটা তেমনই পাবেন। এটার একটা গল্প আমি বলি। দুই বন্ধু, হ্যাঁ, একটা পাহাড়। এই যে চট্টগ্রামে, তো চট্টগ্রাম বিভাগের মধ্যে কয়টা পার্বত্য জেলা আছে? হ্যাঁ, 3টে জেলা আছে। তো এখানে এখানে আমাদের কি বলে পাহাড়ি ভাইয়েরা আছে কেউ? 2জন ভাই আসেন তো, একটু আসেন। 2জন ভাই আসেন প্লিজ, জলদি 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 আসবেন। এই আরেকজন আসেন। পাহাড়ে তো বাড়ি না? আচ্ছা, এই যে দুই বন্ধু বাড়ি হলো পাহাড়ে, একটা পাহাড়ে। এখন ওই পাহাড়ে পানির কোনো জায়গা, পানি নেওয়ার কোনো কি সুযোগ নাই। পানি না আছে, নদী না আছে, খাল না আছে, পানির ব্যবস্থা না আছে, চাপাকল কিছুই নেই। ওই 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 পাহাড়ে 500 পরিবার বসবাস করে। কত পরিবার? 500 পরিবার বসবাস করে। এখন এই দুই ইয়াং বন্ধু, কি নাম আপনার? জিকো কিসা তুহিন পাঞ্চঙ্গা, তুহিন পাঞ্চঙ্গা, তুহিন। তুহিন এবং জিকু, এই দুই বন্ধু বেকার। এখন এরা প্ল্যান করছে দুজনে যে যেহেতু আমাদের গ্রামে পানি নাই, অনেক কষ্টে আছে পানির জন্য মানুষ। আমরা দুজনে প্রতিদিন পাশের গ্রামে একটা নদী আছে, ওই নদী থেকে এরকম বাস্কেটে করে করে, বালতিতে করে করে পানি বিক্রি করবো। এক বালতি 1 টাকা। কত টাকা? 1 টাকা এক বালতি কত টাকা? 1 টাকা 1 টাকা। তাইলে আমাদের দুই বন্ধুর কি হয়? রোজগারের একটা ব্যবস্থা হয়ে যাবে হয়। এটা হলো দুই বন্ধুর প্ল্যান। এবং এই প্ল্যান অনুযায়ী তারা দুজনে কি করলো? প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুজনে বালতি ভর্তি করে করে পানি আনে আর বিক্রি করে। কোথায়? পরিবারে পরিবারে। এক বালতির দাম কত? 1 টাকা 1 টাকা। ডেলি জিকু কামাইলো 1000 টাকা, আর তুহিন কামাইছে 1000 টাকা ডেলি। আরামসে চলতেছে। খুশি কিনা? খুশি স্যার, খুশি। হ্যাঁ স্যার, 1000 টাকা অনেক খুশি স্যার, খুশি স্যার, 100%। অনেক খুশি এরা। বিকজ আগে ছিল কি? Zero. বাতেন না, আগে ছিল কি? কি ছিল?
বেকারকে কি বলে আমাদের এলাকায়? বাদাইমা পাতেন না, যাদের কোনো কাজ কাম ছিল না। তো তারা এখন বালতি ভরে করে পানি এনে পানি বিক্রি করে 1000 টাকা করে ইনকাম করে। তারা কি খুশি না ভাই? খুশি কিনা? তারা এখন সিনেমা দেখতে চট্টগ্রাম চলে আসে, ঠিক কিনা? হ্যাঁ সিরিয়াল চলে আসি প্রোগ্রাম দেখতে যান। আচ্ছা, সিনেমা দেখতে চট্টগ্রাম চলে আসে। তো এইভাবে দিন যাচ্ছিল। হ্যাঁ, এইভাবে 10-15 বছর যাওয়ার পরে দুজনের শরীরে এনার্জি একটু কি হলো, কমে গেছে। জিকুরও কমছে, তুহিনেরও কমে গেছে। এখন জিকুর ব্রেনে আসছে, জিকুর যেহেতু বয়স একটু বেশি বেশি, তার ব্রেনে আসছে যে এখন তো আর ওইভাবে শরীরে কোলায় না, প্রতিদিন বালতি ভরে ভরে পানি আনবো, আর পারতেছি না। আগে আনতো ডেলি, আগে 20 বার যাইতো আসতো, এখন 10 বার যাইলে কি হয়, হাঁপায় যায়। হাঁপাই যায়। কিন্তু তার ইয়াং বন্ধু তুহিন এখনো সে 20 বারের জায়গায় 15 বার যেতে পারে। তার মধ্যে এখন এনার্জি আছে আছে। জিকু চিন্তা করলো আমি তো আগামী 5 বছর পরে আর কি বালতি ভরে পানি আনতে পারবো না। তখন তো আমার ইনকাম বন্ধ, চট্টগ্রামে এসে সিনেমাও দেখতে পারবো না। না। কিন্তু হে এখনো মহা খুশিতে আছে, বুঝতে পারছেন? জিকু এখন প্ল্যান করছে তাহলে কি করা যায়, বন্ধুর সাথে পরামর্শ করছে যে বন্ধু আমরা এভাবে করতে করতে একটা সময় বৃদ্ধ হয়ে গেলে আমাদের ইনকাম থাকবে না, তাহলে আমাদের সেকেন্ড অপশন কি, ইনকামের রাস্তা বের করতে হবে। যেহেতু আমাদের এই এরিয়াতে পানি নাই, তাহলে একটা কাজ করি, আমরা পাশের গ্রামের নদী থেকে একটা পাইপ লাইনের রাস্তা তৈরি করি। একটা কিসের লাইন তৈরি করি? পাইপলাইন। পাইপ লাইন। তাহলে জিকু কার সাথে পরামর্শ করছে? তুহিনের সাথে, যে দোস্ত এভাবে কাঁধে করে করে আর কতকাল করব, একটা সময় এনার্জি শেষ হয়ে যাবে। আমরা যারা চাকরি বাকরি করি আমরা কি কাঁধে করে কি করি, বালতি টানি না? আমরা যারা চাকরি করছি তারা কি করছি, কাঁধে করে কি করছি, বালতি টানি, রাইট? তো যখন তুহিনকে জিকু বললো, জিকু তুহিনকে বললো তাহলে আমরা যদি পাইপ লাইনের কাজ করা শুরু করি, এতদিন যা ইনকাম করছি এগুলো আবার ইনভেস্ট করতে হবে কোথায়, পাইপ লাইনে। তাহলে আমরা এখন পাইপ লাইনে ইনভেস্ট করব, পাইপ লাইনের জন্য কাজ করব, এর মধ্যে আমরা পানি তো আর আনতে পারবো না, ইনকামও বন্ধ হয়ে যাবে আমাদের। আমি এটা করব না। কে বলতেছে? তুহিন বলতেছে আমার দ্বারা এটা সম্ভব না, কারণ আমার ডেইলি ইনকাম লাগবে। আমি নগদে কি বিশ্বাসী। নগদে নারায়ণ, আমি কি আমি নগদে নারায়ণ। আমার প্রতি মাসে সিনেমা দেখতে হবে, আমার টাকা দরকার, ঠিক কিনা? তুই সিনেমা দেখতে হবে, ওর ওর দরকার হলো এটা। জিকুকে সে ডিমোটিভেট করে দিছে। কি করে দিছে? যে আমি তোমার সাথে নাই নাই, এতদিন একসাথে বালতিতে ভরে ভরে পানি আনছি, গানও গাইছি একসাথে। পাহাড়ে উঠার সময় গান গাইলে কিন্তু মজা লাগে, তাই না? মজা লাগে না? তো এখন আর জিকুর সাথে সে নাই, জিকুর ডিপ্রেশনে পড়ে গেছে, আমি একা হয়ে গেছি। কিন্তু আমি তো আর পারবো না এভাবে, আর কত আমরা 10টা বছর করবো। তখন জিকু একা সিদ্ধান্ত নিছে যে আমরা দুই বন্ধু করলে যে কাজটা 1 বছরের কাজ 6 মাসে করতে পারতাম, সেই কাজ আমি এখন 1 বছর 2 বছর লাগুক, এটাই তো না। জিকু একটা সিদ্ধান্ত নিয়ে যা টাকা কামাইছে ওগুলো এবং তার কিছু জমি ছিল ওগুলো বিক্রি করে সে পাইপলাইনের কাজ শুরু করে দিচ্ছে একা একা। আর এই তুহিন প্রতিদিন এখনো কি করছে, বালতি টানতেছে। ওই যে বালতি কাঁধে করে নিয়ে আসার সময় জিকুকে দেখে না রাস্তায়, জিকু কি করছে, বালতি টানে নাকি পাইপলাইনের কাজ করে? পাইপলাইনের। বা একদিনে কি পাইপ টানা সম্ভব? নো না। সেও পানি আনতে যায়, জিকুও পাইপের কাজ করে। এখন জিকু প্রতিদিন হাসে কাকে, তুহিন প্রতিদিন হাসে কাকে দেখে? জিকুকে দেখে। জিকুকে দেখে কি করে? আসে। এ বলদ। কি বলে? বলত। কে বলদ? জিকু। জিকু বলদ কেন? কারণ এই ছাগলের ইনকাম নেই। আমি প্রতিদিন কি করি, ইনকাম করি। মাস শেষে সিল মোডে আছে সে, মাস শেষে এসে সিনেমাও দেখে যায় সে, তাই না? তুই আর জিকু খুব মন খারাপ, কিন্তু জিকু পাইপলাইনের কাজ করছে। 2 বছর পরে পাইপলাইনের কাজ কমপ্লিট, অনেক কষ্ট করে জিকু কমপ্লিট করছে। এখন তুহিনের কি অবস্থা? তুহিনের আর ডিমান্ড আছে? তুহিনের ডিমান্ড আছে?
হ্যালো, আমরা যারা জব করছি, চাকরি করছি বিভিন্ন দেশে, ওইখানে সেখানে 10 বছর 20 বছর, এটাকে কি বলে? অ্যাক্টিভ ইনকাম। যতদিন করব ততদিন। তাহলে আমরা কি পাইপলাইনের জিকুর মতো পাইপলাইনের একটা রাস্তা, ইনকামের রাস্তা তৈরি করতে পারছি লাইফে? নো। আপনাদের কার কার চট্টগ্রাম শহরে বাড়ি আছে 10 তলা, যে প্রতি মাসে 1 লাখ টাকা ভাড়া পান? অত 2-1 জন 5 জন থাকতে পারেন। তার মানে আপনার কোনো পাইপলাইন নাই। আল্লাহ না করুক আপনার পরিবারে 5 জন সদস্য, কালকে যদি আপনার ইনকামটা বন্ধ হয়ে যায় কি হবে? হবেটা কি? তাহলে এখানে বুদ্ধিমানকে জিগু না তুহিন? জিকু। হ্যাঁ, কিন্তু তুহিনের কাছে জিগু কি ছিল? কি ছিল? তাহলে আজকে আপনি ডিএকশন করছেন, মানুষ হাসবে। আপনি কিসের কাজ করছেন? ইনকামের জন্য না পাইপলাইনের জন্য? পাইপলাইনের জন্য। আপনাকে কি বলবে? পাগল। বলদ বলবে, কত কিছু করবে, বলবে না? বলবে। আপনি কি এগুলো শুনবেন? নো। জিগুকে দেখে যে হাসছিল তুহিন, জিগু কি কাজ বন্ধ করে দিছে পাইপলাইনের কাজ? নো। নো। Are you ready? আমরা কি আজকে থেকে ইনকামের পিছু দৌড়াবো? ইয়েস। নো। আমরা কি আজকে থেকে ইনকামের পিছু দৌড়াবো? নো। আমরা কি আজকে থেকে ইনকামের পিছু দৌড়াবো? আমরা পাইপলাইনের পিছু দৌড়াবো? ইয়েস। আমরা কি পাইপলাইন পিছনে দৌড়াবো? ইয়েস। তার রাতারাতি হয়ে যাবে না টাইম লাগবে? টাইম লাগবে। পাইপলাইন তৈরি করতে কি টাইম লাগে? ইয়েস। নাকি রাতারাতি হয়ে যায়? টাইম লাগে। যদি আপনি অস্থির হন তাহলে তুহিনের মতো আপনি বালতি টানেন, ডেলি ইনকাম করেন। আর যদি স্থিরভাবে প্ল্যান করেন, 2 থেকে কয় বছর দরকার? 3 বছর। 3 বছর দরকার। এই 3 বছরের মধ্যে ইনশাল্লাহ আপনি কি আপনি তাহলে তাহলে দেখেন, এই যে অন্ধকার থেকে আলোকিত করবে কে? আমরা কি দেখতে পাচ্ছি? ডু ইউ সি দি ডোর অফ অপরচুনিটি? ইয়েস। আমরা কি দেখতে পাচ্ছি? তো অন্ধকারের মধ্যে আমরা কি আলো দেখতে পাচ্ছি? ইয়েস। আলোর মধ্যে কি আছে? এই ডিএকশন হলো আপনার পাইপলাইন। আজকে থেকে ডিএকশন কি? পাইপলাইন। আজকে থেকে আপনারা যারা ইনকাম করেন না, আপনার মেম্বার কাজ করে না, আপনার টিমে গ্রোথ নাই, আপনার টিমে গ্রোথ নাই, আপনার মেম্বার কাজ করছে না, আপনি মন খারাপ করবেন নাকি আপনি মানসিকভাবে উৎসাহ পাবেন? বিকজ আপনি প্রথমে কি টাকার জন্য কাজ করছেন না পাইপলাইনের জন্য কাজ করছেন? পাইপলাইনের জন্য। পাইপলাইন করার সময় কি টাকা আসবে? নো। বা আমি পাইপলাইন তৈরি করছি কয় বছর লাগছে? 3 বছর। এরপরে টাকা আসতেছে কিনা? ইয়েস। এখন জিকু বসে বসে পাইপ থেকে ওই এখন কি তার বালতি দিয়ে পানি টানতে হয় নাকি তার পাহাড়ের মধ্যে বসে বসে বালতি ভর্তি করে বিক্রি করে? আর ভিতরে। সে বিক্রি করবে, তার পাইপলাইনের টাকা তার মৃত্যুর পরে কে বিক্রি করতে পারবে? তার ছেলে। কে বিক্রি করবে? তার ছেলে। আর এই ফ্যামিলির অবস্থা কি হয়েছে? আউট। ঠিক কিনা? এখন মাঝে মধ্যে পাইপলাইন যদি নষ্ট হয়, ফুল পাইপলাইন কি চেঞ্জ করা লাগবে? নো। কি করবে? শুধু মেরামত করবে। এটাই হলো, বসেন, এটাই হলো পাইপলাইনের গল্প। ধন্যবাদ দুজনকে। হ্যাঁ, তাইলে আমাদের মন খারাপ করার দরকার নাই। ডিএক্সএন ইজ এ রিয়েল কোম্পানি। রিয়েল কোম্পানি। ডিএক্সএন হলো আপনি পাইপলাইন তৈরির কারখানা। সিস্টেম। ভাই বুঝছেন কথা? আমার বাবা 20 বছর সৌদি আরবে ছিল, বাংলাদেশে চলে আসছে এখন জিরো। উনি কি পাইপলাইন তৈরি করছে? নো। আমার বাবার মতো হাজার লক্ষ মানুষ বিদেশে প্রবাসে 20-30 বছর পরিশ্রম করছে, পাইপলাইন তৈরি করে আসতে পারে নাই। আজকে আমি পাইপলাইন তৈরি করছি। আজকে মামুনার সৈকত এখানে দেখেন, ও দুবাই প্রবাসী, ওর আপলাইন মারা গেছে, আমি দেখাবো ওর গল্প। থাকেন, ও পাইপলাইন তৈরি করছে, ও বাংলাদেশে চলে আসছে। তাহলে ডিএক্সএন এর সিস্টেম রিয়েল। এবং ডিএক্সএন রিয়েল কিনা? আজকে রিয়েলের উপর অনেক কথা হয়েছে। রিয়েল কিনা? ইয়েস। রিয়েল কিনা? ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে আছে, এন্ড ডিএক্সএন এর বাংলাদেশে ফ্যাক্টরি আছে। আপনারা দেখেছেন এগুলো, আমাদের লিডাররা দেখাইছে। হ্যাঁ, অলরেডি সবকিছু রেডি। এটা মালয়েশিয়ার ফ্যাক্টরি, এটা ইন্ডিয়ার ফ্যাক্টরি, ইন্ডিয়াতে বিশাল ফ্যাক্টরি, এভাবে 20টা ফ্যাক্টরি আছে। হ্যাঁ, এটা চায়নার ফ্যাক্টরি, এটা চায়না, এটা চায়না, এটা মেক্সিকোর ফ্যাক্টরি। দেখেন মেক্সিকোর ফ্যাক্টরি, এটা দুবাইয়ের ফ্যাক্টরি। ডিএক্সএন যদি সারাদিন গল্প করে ফ্যাক্টরি নিয়ে শেষ হবে না। আর যারা পিরামিড স্কিম নিয়ে স্বপ্ন দেখায়, এদের নিজস্ব একটা ফ্যাক্টরিও নেই, শুধু আছে সফটওয়্যার আর কি অফিস আর কক্সবাজার ট্যুর। এটাই ওদের প্রোডাক্ট। ইয়েস। বুঝলেন কথা? ফ্যাক্টরি কেন দরকার? বিকজ মানুষ
ডিস্ট্রিবিউশন কি করে সারা ওয়ার্ল্ডে বড় লোক তারা হয়। আইফোন কি নাম নাম ডিস্ট্রিবিউশন করে নাকি সার্ভিস দেয়? সার্ভিস। কেএফসি, ম্যাকডোনাল্ডস এরা কি সারা ওয়ার্ল্ডে সার্ভিস দিয়ে বড় লোক হয়নি? ইয়েস সেবা দেওয়ার মাধ্যমেই তো বড় লোক হয়েছে নাকি? ইয়েস। সেবা ছাড়া, সার্ভিস ছাড়া পৃথিবীতে কেউ বড় কোম্পানি হতে পারছে? নো। তাহলে আমরা সবাই কি নেটওয়ার্কার, ডাইরেক্ট সেলার, আমরা কি ডিস্ট্রিবিউশন করব, প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডে সেল করব। তা আমাদের ফ্যাক্টরি গুলো রেডি হচ্ছে কার জন্য? আমাদের জন্য, যেটা আমাদের পলাশ সিএম বলছিল। হ্যাঁ, দুবাই ফ্যাক্টরি, দেখেন দুবাই ফ্যাক্টরি রেডি। তাহলে এখন আমাদের দরকার হলো চ্যালেঞ্জ গ্রহণ করা। আমরা ডাইরেক্ট সেলিং এ সফল হব? ইয়েস ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে ডিএক্সএন ভালো কোম্পানি কিনা? ইয়েস রিয়েল কোম্পানি কিনা? ইয়েস প্রুফ করছে কিনা বাংলাদেশ? ইয়েস সারা ওয়ার্ল্ডে প্রুফ করছে কিনা? ইয়েস। সো চ্যালেঞ্জ নেন, ইনশাআল্লাহ আপনি বাংলাদেশে এক সময় এই ইন্ডাস্ট্রির রাজা হবেন। কি হবেন? রাজা। রাজা হবেন। King, বাংলাদেশে মাত্র মেম্বার হচ্ছে 4 থেকে 5 লাখ মেম্বার। কত কোটি মানুষ বাংলাদেশ? 20 কোটি। হ্যাঁ, 18 কোটি মানুষ। সারা ওয়ার্ল্ডে আমাদের 20 মিলিয়ন মেম্বার। কত কোটি মেম্বার? 20 মিলিয়ন। 2 কোটি। সারা ওয়ার্ল্ডে ডিএক্সএন কয় কোটি মেম্বার? 2 কোটি। কিন্তু সারা ওয়ার্ল্ডে মানুষ আছে কত কোটি? 700 কোটি। হ্যাঁ, 700। 800 কোটি মেম্বার। তাইলে ডিএক্সএন যেরকম চ্যালেঞ্জ ফেস করে করে আজকে স্ট্রং হয়েছে, আপনিও ইনশাআল্লাহ যদি এই চ্যালেঞ্জ গুলো নিতে পারেন, টিম কাজ করে না, ঘুরে দাঁড়ান, মাইন্ড সেট আপ করেন আজকে থেকে। ডিএক্সএন আমি টাকার জন্য করছি না, আমি পাইপলাইন রেডি করছি। ডিএক্সএন আমি কি রেডি করছি? পাইপলাইন রেডি করছি। এটা মাইন্ডে ঢুকান, তাহলে ডিএক্সএন এর মতো সারা ওয়ার্ল্ডে আপনার টিমও স্ট্রঙ্গার, বোল্ডার এন্ড পাস্টার হিসাবে তৈরি হবে। তাহলে আমরা দাঁড়াইতে পারি? দাঁড়াই কি আমরা বলতে পারি? আমরা একটু দাঁড়াই দাঁড়াই দাঁড়াই। আমি বলবো আই এম স্ট্রঙ্গার, বলবেন আপনারা সবাই। ডিএক্সএন এর মতো স্ট্রঙ্গার হইতে হবে। আই এম স্ট্রঙ্গার। আই এম স্ট্রঙ্গার। এটা 3 বার বলতে হবে। আপনি হাত এভাবে করতে হবে না। স্ট্রঙ্গার মানে কি আপনি মুখে বললে হবে নাকি? No. স্ট্রং করতে হবে না সাথে সাথে। হ্যালো, আই এম স্ট্রঙ্গার। আই এম স্ট্রঙ্গার। আই এম স্ট্রঙ্গার। তারপরে বোল্ডার, আই এম বোল্ডার। আই এম বোল্ডার। আই এম বোল্ডার। হ্যালো। ইয়েস। লাস্ট পাঁচটা ডিএক্সএন এর মতো সারা ওয়ার্ল্ডে আমার টিম হতে হবে, বিজনেস থাকতে হবে। আর ইউ রেডি? ইয়েস। আই এম ফাস্টার। আই এম ফাস্টার। আই এম ফাস্টার। ইয়েস ইয়েস। তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ 2-3 ইয়ার্স এর মধ্যে কম্পেয়ার ডিএক্সএন এর সাথে যত ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে ভাই, চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোন লুকুসুলি কথা আমি বলি না। অ্যাজ এ লিডার সারা ওয়ার্ল্ডে যতগুলো কোম্পানি আছে একটা কোম্পানিও দেখাতে পারবে না এতগুলো দেশে ফ্যাক্টরি তৈরি করছে ডিএক্সএন ছাড়া। তাহলে ফ্যাক্টরির দিক দিয়ে ডিএক্সএন ওয়ার্ল্ডের মধ্যে কত নাম্বার কোম্পানি? 1 নাম্বার। ডিএক্সএন এর চেয়ে বড় কোম্পানি আছে, বাট এতগুলো ফ্যাক্টরি কোনো কোম্পানির কাছে নাই। নাই। তাদের 2-3টা ফ্যাক্টরি থাকতে পারে মাদার দেশে, দ্বিতীয় দেশে গিয়ে ইনভেস্ট তারা করে না। তাহলে এই জায়গায় ফ্যাক্টরির দিক দিয়ে ডিএক্সএন কত নাম্বার? নাম্বার 1। ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি, এটাও ওয়ার্ল্ডের মধ্যে কত নাম্বার? 1 নাম্বার। পাবলিক লিমিটেড কোম্পানি ডাইরেক্ট সেলিং এ কেউ নাই, এশিয়ার মধ্যে একটাও নাই। বুঝতে পারছেন? তাইলে ফ্যাক্টরির দিক দিয়ে 1 নাম্বার। বাংলাদেশ মার্কেটে বিদেশি কোন কোম্পানি প্রথম ফ্যাক্টরি করছে এই দিক দিয়ে ডাইরেক্ট সেলিং এ কত নাম্বার দিয়েছেন? হ্যালো, 1 নাম্বার। বাংলাদেশ মার্কেটে একটানা 24 বছর ব্যবসা করছে, এই দিক দিয়ে ডিএক্সএন কত নাম্বারে আছে? তা আমাদের সাথে কম্পেয়ার কে করবে বলেন? আপনি এমন একটা কোম্পানির সাথে আছেন, আপনি লুকোচুরি করে প্ল্যান দেখবেন কেন? তার থেকে সে খাতা কলমে প্ল্যান দেখাবে, আপনি রিয়েল প্ল্যান দেখালেই তো সে বাইরে যাবে। প্ল্যান দেখানোর সাহস পাবে সে? পাবে না। হ্যাঁ পাবে, যদি আপনি দুর্বল হন। আপনার কাছে এত কিছু আছে, আপনি এটা শো করতে না পারলে তখন সে বাইরে যাবে। দেখেন কোভিড এর পরে গ্রোথ দেখেন, ডিএক্সএন গ্রোথ আপনার 2020 এই 20-এর মধ্যেই তারা সেলস গ্রোথ করছে সারা এই যে কোভিড এর মধ্যে 30 থেকে 35% সেলস গ্রোথ করছে। এবং ফ্যাক্টরি থেকে শুরু করে যত এই যে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয়েছে কত সালে? 2023-এ, সব কোভিড এর মধ্যে। তার মানে এই যে সাইবার বিলি করছে কবে?
এই কোভিড এর মধ্যে। তার মানে যত দুর্যোগ আছে দুর্যোগের মধ্যে কোম্পানি প্রুভ করছে, প্রমাণ দিছে। এখন এখন চ্যালেঞ্জ ডিএক্সএন নিছে, এখন নেওয়ার পালা কে? আমার কার? আমার ডিএক্সএন চ্যালেঞ্জ নিয়ে কি ফেল করছে? নো প্রুভ করতে ব্যস্ত হয়েছে? নো নো, ডিএক্সএন প্রুভ করতে ব্যর্থ হয়নি। বাট আমরা কেন ব্যর্থ হচ্ছি? তাহলে আমাদেরকে সফল হইতেই হবে। এই যে এত বড় বিল্ডিং 600 মিলিয়ন রিঙ্গিট খরচ করে লিডারদের জন্য করছে, তাও কোভিডের মধ্যে। কোভিডের মধ্যে বাংলাদেশ থেকে অন্য কোম্পানি গুলো আইসিইউতে চলে গেছে, মার্কেট ছেড়ে চলে গেছে। চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ক্যাপিটাল শহর বাংলাদেশের মধ্যে। এই চট্টগ্রাম থেকে অনেক বড় বড় কোম্পানি অফিস বন্ধ করে চলে গেছে, যায় নাই? গেছে কিনা? অথচ চট্টগ্রামে আমাদের আগামীকালকেও বাইজিতে একটা স্টকিশ ওপেন হচ্ছে। ইয়েস সবাইকে আমন্ত্রণ জানাইছে না? ইয়েস আমাদের বাজারে অফিস আছে, ইয়েস আমাদের আগ্রাবাদে অফিস আছে এই চট্টগ্রামে। ডিএক্সএন মার্কেট ছেড়ে গেছে? নো নো, ডিএক্সএন স্ট্রং কোম্পানি, বোল্ডার কোম্পানি, ফাস্টার কোম্পানি। এই তিনটে কথা মনে রাখেন, যেটা অন্য অন্য কারো কাছে নাই, সর্বদিক দিয়ে, সর্ব সাইডে। সো এই যে ফুটিং প্যারাডাইস, এটা কোম্পানি নিজে আপনাদের জন্য কিনে রাখছে। এই এখানে সকল সমুদ্রের মধ্যে সকল অ্যাক্টিভিটির বোর্ড থেকে শুরু করে সবকিছু কোম্পানি লিডারদের জন্য কিনে রাখছে। এগুলো আপনারা গিয়ে করবেন। মালয়েশিয়ার লঙ্কাউইতে কিনছে ডিএক্সএন লিডারদের জন্য, একটা আইল্যান্ড কিনছে ডিএক্সএন লিডারদের জন্য। এটা নিজেদের নিজেদের, এগুলো যাবেন ফ্যামিলি নিয়ে এনজয় করবেন। আর কি লাগে বলেন? তারপরে ডিএক্সএন একমাত্র কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে যে তার ডিস্ট্রিবিউটরদের জন্য প্রাইভেট জেট কিনছে, দ্বিতীয় কোনো কোম্পানি নাই। তা একটা মানুষের লাইফে কি দরকার ভাই? হেলদি লাইফ, অর্থনৈতিক স্বাধীনতা, ট্রাভেল ফ্রিডম, সারা পৃথিবীর বিখ্যাত প্রাইভেট জেট, পার্সোনাল প্রাইভেট জেটে করে বিদেশ ভ্রমণ করা, ভিআইপি লেভেলে। আর কি স্বপ্ন থাকতে পারে একটা মানুষের লাইফে 60-70 বছর বয়সে? দরকার আছে? নো, দরকার নাই। বুরুজ খলিফাতে আপনার ফ্ল্যাট কোম্পানি করে রাখছে। কোথায়? ডিএক্সএন কিনে রাখছে আপনার জন্য ফ্ল্যাট। এখানে আমরা এই যে এনজয় করছি, লিডাররা গিয়ে এই যে ঘুমাচ্ছেন, ঘুমাবেন। এই যে আমার সাথে শাহাদাত, আপনাদের চট্টগ্রাম বাড়ি, লোহাগাড়া, সাতকানিয়া। এই ছেলেটা হলো এই যে আমাদের এখানে আছে। এই শাহাদাত দুবাইতে থাকতো, ও দুবাইতে থাকতো। ওর নাম মামুনার সৈকত, কুমিল্লা বাড়ি। আর এই শাহাদাত হলো চট্টগ্রাম লোহাগাড়া বাড়ি। শাহাদাত ডিএক্সএন এর ব্যবসা শুরু করে। উনি হলো একজন এমব্রয়ডারি টেইলার, দুবাইতে চাকরি করতো। পাশাপাশি সে দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনেন গল্পটা। 2017 সালে 15 সালে সে ডিএক্সএন এ জয়েন করে, দুবাইতে জয়েন করে। আমার আচ্ছা, কার বাইক আছে? কার বাইক আছে? পার্কিং এ বাইকটা সরাই দেন, গাড়ি করতে পারতেছে না, নিচে ওই যে পাশে না। ওকে, কারো যদি বাইকে পার্কিং এ থাকে, ওই যে গাড়ি করতে পারছে না, ওটা একটু সরাই দেন দেয়া প্লিজ। কার আছে? তাহলে দেখেন, এই শাহাদাত কিন্তু আজকে পৃথিবীতে নাই। হ্যালো হ্যালো, মারা গেছে, ইন্নালিল্লাহ বলেন, ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ বলেন। এই আপনাদের ফ্যামিলির একজন ভাই মারা গেছে, অনেকে হাসতেছে। ইন্নালিল্লাহ হ্যালো, অমনোযোগী সবাই। এই শাহাদাতের জন্য ইন্নালিল্লাহ বলি জোরে। ইন্নালিল্লাহ উনি দুবাই প্রবাসী, মারা গেছে কোথায়? দুবাই দুবাইতে কোভিডের মধ্যে 2022 সালে এই ছেলেটা মারা গেছে, আমাদের ভাই। আমাদের 2020-এ এই আমাদের মামুনার সৈকতের আপলাইন তাকে ব্যবসায় নিয়ে আসছে, ব্যবসা শিখাইছে। আজকে তার একটা মেয়ে আছে, তার ফ্যামিলি চট্টগ্রাম লোহাগাড়া বাড়ি। প্রতি মাসে 2 লাখ টাকার উপরে তার পরিবার ইনকাম করে। গত 5 বছরে প্রায় 2 কোটি টাকা ইনকাম করছে। কত কোটি? 2 কোটি ডিএক্সএন কি রিয়েল কোম্পানি কিনা? ইয়েস এই দেখেন তার ডাউনলাইন এখন আমার সামনে। আমরা ডাউনলাইন বলি না, আমরা বলি কি? বিজনেস পার্টনার বলি। এই যে সে কয়েকদিন আগে আমার সাথে মালয়েশিয়া থেকে ঘুরে আসলো, প্রায় 1 মাস ছিল মালয়েশিয়া। তাহলে শাহাদাত পৃথিবীতে নাই, তার সন্তান নিজের মায়ের পেটের সন্তান না, ডিএক্সএন এর। সে কি ব্যবসা ছেড়ে দিচ্ছে? নো না। ওই যে আমি একটু আগে যে পাইপলাইনের উদাহরণ দিছি,
মৃত্যুর পরেও ইনকাম, এই যে এটা কি মিলে না মিলে না? মিলে কথা কি মিলে? মিলে আমরা কি ফেক কথা বলি নো নাকি প্রমাণ সহ দেখাই? প্রমাণ সাগর আরো কিছু দেখাবো? Yes. দেখাচ্ছি, দেখেন। সো আমার পরে আমাদের চমৎকার একজন লিডার আছে আরমান, সে কথা বলবে। তার কথার পরে শেষ প্রোগ্রাম, অনেক ভালো প্রোগ্রাম হবে। বিশেষ করে দিচ্ছি, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় ক্রুজ, এই ক্রুজ ট্যুর কোম্পানি দেয়, ক্রুজ ট্যুর কোম্পানি দেয়। আমি 4 বার ভ্রমণ করছি সারা ওয়ার্ল্ডে। তাহলে আপনার লাইফের স্বপ্ন কি বলেন? কোন স্বপ্ন আছে? আপনি ইন্টারন্যাশনাল ট্রেনার হতে পারবেন, আপনি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। এই যে একটা লাইন দিয়েও ইনকাম পাওয়া যায়। আমার আপলাইন 1 লাইন দিয়ে মাসে 2 লাখ ইনকাম করে, বিদেশ ভ্রমণ করে বউ নিয়ে। বাংলাদেশে দ্বিতীয় কোনো কোম্পানি নাই, মার্কেটিং প্ল্যান নাই, ডিএকশন ছাড়া 1 লাইন দিয়ে ইনকাম করা যায়, দেশ বিদেশ ঘুরতে পারে, লাইফ টাইম ইনকাম করা যায়। এই যে ওনার স্টেটমেন্ট দেখেন, এটা কবে? এটা 2024-এর একটা স্টেটমেন্ট দেখালাম, 1,30,000 টাকা শুধু আমার একটা লাইন দিয়ে ইনকাম। এই যে শাহাদাত মারা গেছে বললাম, সে মারা গেছে। দেখেন এই যে মামুনের সাথে আমার দুবাইতে মালয়েশিয়াতে পিকচার দেখতে পাচ্ছেন, মালয়েশিয়া ঘুরে আসছে। এই শাহাদাতের ইনকাম গুলো দেখেন, ব্যাংক স্টেটমেন্ট, তার ওয়াইফের নামে যেই ইনকাম গুলো আসছে। হ্যাঁ, এই দেখেন কত লক্ষ টাকা, 1.5 লক্ষ, 2 লক্ষ, এই যে 6 লক্ষ টাকা মৃত্যুর পরে ইনকাম দেখতে পাচ্ছেন। তো এই যে আমার আরেক বিজনেস পার্টনার মারা গেছে, তারও ইনকাম মাসে এখন 40-50 হাজার। তার বউ আবার মালয়েশিয়া সিঙ্গাপুর ঘুরে আসছে গত বছর। জাহিদ মালয়েশিয়া প্রবাসী মারা গেছে আজকে 6 বছর আগে, বাড়ি হলো রংপুর বিভাগে। তার ফ্যামিলি প্রতি মাসে এখন 1.5 লাখ, 1,20,000-30 হাজার টাকা মাসাল্লাহ ইনকাম করছে। তো যাই হোক, আমরা আজকে থেকে কমিটমেন্ট করব যে উই লাভ কি ডিএক্সএল জিরো, উই লাভ 0 আই লাভ ডিএক্সএল আমরা ভালো না না, এই যে জিরো জিরো জিরো, কারণ ডিএক্সএল তো আপনি শুরুতে 5 লাইনের কাজ করবেন, ইনকাম থাকবে নাকি? ইনকাম থাকবে? তা আপনি জিরোতে নামবেন না, জিরো থেকে তো শুরু করতে হবে নাকি? তাহলে আমরা কি আজকে কমিটমেন্ট করে বলি আই লাভ 0 উই লাভ উই লাভ কি 0 ভাই? যারা 10,000 টাকা দিয়ে শুরু করে তারা কি জিরোকে ভালোবাসে? যারা জব করে, যারা 20,000 টাকা বেতনে শুরু করে 5 বছর পরে কি তারা 2 লক্ষ টাকা যেতে পারবে না? এই জন্য জিরোকে ভালোবাসতে হবে। উই লাভ, বাট এই দেখেন, আই অলওয়েজ লাভ টু স্টার্ট ফ্রম জিরো। জিরো থেকে যারা শুরু করে আগামী 2-3-4 বছর পরে তারা জিরো থেকে 10 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা যেতে পারবে। যারা জিরোকে ভালোবাসে না, মাস্টার্স এমবিএ করা ছেলেপেলেরা আমেরিকা অক্সফোর্ড থেকে এসে সার্টিফিকেটের ফাইল নিয়ে বলে, ও আমার এত জ্ঞান, এত সার্টিফিকেটের ফাইল, আমি কেন জিরোকে ভালোবাসবো? হোয়াই আই স্টার্ট ফ্রম জিরো, হোয়াই? বিকজ আই হ্যাভ কি সার্টিফিকেটের ফাইল, আমার কাছে অনেক মেধা, অনেক অভিজ্ঞতা। আমি যদি এখান থেকে শুরু করি, আমার স্যালারি 2 লাখ, হোয়াই আই স্টার্ট ফ্রম জিরো? এরা বলবে এটা, বাট উই লাভ, আমরা কি বলবো? উই লাভ আমরা বলবো উই লাভ জিরো। কারণ জিরো থেকেই সারা ওয়ার্ল্ডের বড় বড় অ্যাচিভমেন্ট হয়। দেখেন এই যে এভরিওয়ান ইন দি ওয়ার্ল্ড has achieved something great by starting from zero. আজকে দেখেন, আজকে মেসি যদি বলে, ও আমার কাছে ওয়ার্ল্ড কাপ আছে, ব্যালন ডি'অর আছে, গোল্ডেন বুট আছে, কালকে ম্যাচে খেলার সময় সবগুলা নিয়ে ফিল্ডে নামবে সে, কালকে তার ম্যাচ আছে মেসি, সে কি জিরো থেকে শুরু করবে কালকের ম্যাচ, নাকি ওই যে সবগুলা নিয়ে শুট করবে? হ্যাঁ, কোথা থেকে? 0 থেকে তাহলে জিরোকে যে ভালোবাসে না সে বিজনেস মাইন্ডেড না। জিরোকে যে ভালোবাসে না সে বিজনেস মাইন্ডেড না। যে 10, 20, 30, 40, 50 হাজার টাকার প্রতি আকর্ষণ থাকে, নিক এটা আমার লাগবে, এই লোকগুলো সারা জীবন চাকরিজীবী থাকবে। এরা কখনো উদ্যোক্তা বা বিজনেস মাইন্ডেড হইতে পারবে না। যারা আজকে থেকে একটা মূল পয়েন্ট শিখাই দিতেছি, তাহলে পৃথিবীতে কেন 95% মানুষ উদ্যোক্তা হইতে পারে না? কেন 98% মানুষ অন্যের অধীনে চাকরি করে? কেন 2 থেকে 5% মানুষ উদ্যোক্তা থাকে?
বিকজ তারা ভালোবাসে কাকে? হ্যালো, তারা ভালোবাসে কাকে? জিরোকে। এই জিরো, এই জিরো, এই জিরো, এই জিরোর সাথে যার ভালোবাসা বেশি, এই জিরোর সাথে 1 2 3 সংখ্যা দিতে পারে তারা 10টা 20টা। বাট যারা 20 30 40 50 হাজার টাকা থেকে শুরু করতে চায়, তারা কখনো 10 লাখ টাকা ইনকামে যেতে পারবে না। না। তাদের লিমিটেশন, ইনকামের লিমিটেশন একটা গন্ডির মধ্যে থাকবে। তাইলে দেখেন, মেসির মতো যারাই আছে পৃথিবীতে, যত বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, যত বড় বড় সফল ব্যক্তি, যত বড় বড় কোম্পানি আছে, প্রত্যেকেই স্টার্ট করছে কিসের থেকে? ফ্রম জিরো থেকে। এই জিরো থেকে তারা শুরু করে, উই হ্যাভ টু ওয়ার্ক উইথ দি মাইন্ডসেট অফ স্টার্টিং ফ্রম জিরো এভরি ডে, এভরি ডে, এভরি ডে। মেসি যদি এভরি ডে জিরো থেকে শুরু করে, বিরাট কোহলি যদি এভরিডে জিরো থেকে শুরু করতে পারে তার রান সংখ্যা, সাকিব আল হাসান প্রতিদিন যদি জিরো থেকে শুরু করতে পারে, তার ম্যাচ প্রতিদিনের নির্ণয় হয়, তাহলে আমাদেরকেও জিরোটাকে নিয়েই শুরু করতে হবে। আর এই মাইন্ডসেট নিয়ে যদি কাজ করতে পারেন যে আমার টিম কাজ করছে না, কোনো সমস্যা নেই, আমার টিমের সেলস কমে গেছে, কোনো সমস্যা নেই, বিকজ উই লাভ জিরো। আজকে থেকে স্টার্ট করব, ফ্রম টুডে স্টার্ট। এইটা মাইন্ডে ঢুকান, ইনশাআল্লাহ। সোশ্যাল মিডিয়া আপনার হাতে আছে, এটাকে কাজে লাগান, ইয়াং জেনারেশনকে কাজে লাগান, আইডিয়া শেয়ার করেন। আপনার লাইফের, আপনার স্টিয়ারিং কার হাতে? আপনার হাতে। আপনি এটাকে তৈরি করেন, নিজেকে এমন ভাবে তৈরি করেন, নিজের ব্র্যান্ড ভ্যালু এমন ভাবে বাড়ান। এই যে ছোট গরুটার ওজন হলো কত কেজি? 26 কেজি। কত কেজি? 26 কেজি। 26 কেজি। কত ইঞ্চি এটা? 20 ইঞ্চি গরু, ওজন কত কেজি? 26 কেজি। বিক্রি হয়েছে কত টাকা? 5 লাখ টাকা। 1 কেজি মাংসের দাম কত পড়ছে? তাহলে ওর মাংস অনেক সুস্বাদু, এই জন্য এত টাকা না, কারণ ও ওয়ার্ল্ড রেকর্ড করছে সবচেয়ে ছোট গরু। তা আপনার মধ্যে আল্লাহ পাক সব দিয়ে রাখছে, আপনার নিজের ভ্যালুটা বাড়ান না। আপনার এই ছোট গরুটার মতো নিজের ভ্যালু বাড়ান। আপনার যখন ভ্যালু বাড়বে, তখন আপনিও একদিন ইনশাআল্লাহ মান্থলি মিলেনিয়ার। আমরা কি মান্থলি মিলেনিয়ার হতে চাই? মান্থলি মিলেনিয়ার। মিলেনিয়ার 2 প্রকার হয়। কয় প্রকার মিলেনিয়ার? 2 প্রকার। মিলেনিয়ার কয় প্রকার? 2 প্রকার। যার কাছে 10 লাখ টাকা আছে সে কি মিলেনিয়ার না? পৃথিবীতে মিলেনিয়ার 2 টাইপের আছে। এক টাইপের মানুষ হলো পৃথিবীতে 95% মিলেনিয়ার হলো পুর মিলেনিয়ার। কি মিলেনিয়ার? পুর, গরিব মিলেনিয়ার। এরা কি করে? যারা শাহওয়ালি মিলেনিয়ার আছে তার মধ্যে 95% মিলেনিয়ার হলো গরিব মিলেনিয়ার। এখন আপনার প্রশ্ন, সে মিলেনিয়ার আবার গরিব কেমনে হয়? কারণ সে 20 থেকে 30 বছর পরিশ্রম করে বিদেশে থেকে বাংলাদেশে জব করে, চাকরি করে, তার অ্যাকাউন্টে 10 লাখ টাকা বা 20 লাখ টাকা সেভ করছে 40 বছরে। সেও কিন্তু মিলেনিয়ার। তাকে আমরা কি মিলেনিয়ার বলবো? গরিব মিলেনিয়ার, পুর মিলেনিয়ার। বাট মাসে যদি 10 লাখ টাকা আর্ন করা যায়, ইনকাম করতে পারে এভরি মান্থ, তাকে আমরা বলি কি? রিচ মিলেনিয়ার। কি মিলেনিয়ার? কি মিলেনিয়ার? তাহলে আমরা কোন টাইপের মিলেনিয়ার হইতে চাই? 20-30 বছর কাজ করে 20 লাখ টাকার মালিক হতে চাই, নাকি মান্থলি মিলেনিয়ার হবে এই প্ল্যান করতে চাই? মান্থলি মিলেনিয়ার হলো ডিএক্সএন প্ল্যান। সবাইকে ধন্যবাদ। আমাদের আরমান এখন শেষ করবে তার প্রেজেন্টেশনের মাধ্যমে। ভাই, প্রতিদিন তো আমরা মিটিং করি না, করি? প্রতিদিন কি আপনাদেরকে জ্বালাই? নো। ভাই দেখেন কামাই গেছে, দেখছেন? দেখছেন? হ্যালো, বলা ভেঙে গেছে, ভাঙছে? তো আপনাদের কষ্ট হয়, এসে নিচে বসে আছেন, শুনবেন, কিছু নিয়ে যাবেন, তাই না? তাও আপনারা কি করছেন? ধৈর্য হারা হয়ে যাচ্ছে, বিকজ আপনার ওই জিরোটা ভালো লাগতেছে না, পাইপলাইন ভালো লাগছে না, বিকজ আপনার এই পাইপলাইন আপনার ভালো লাগছে না। যারা অস্থির হয়ে আছে, ছুটাছুটি করছে, এদিক সেদিক দৌড়াচ্ছে, তাকাচ্ছে, এরা কখনো সাকসেস হবে না। এরা, এদের মাইন্ডসেট হলো যে বালতির মধ্যে পড়ে আছে। কিসের মধ্যে? বালতি। বালতির মধ্যে। পাইপলাইন তৈরি করার মানুষগুলো কোনো দিকেই তাকাচ্ছে না, আই কন্টাক্টে আছে লিডারের সাথে।
কিসে আছে? আই কন্টাক্ট। আই কন্টাক্ট আছে। তাহলে আমরা কি পাইপলাইন তৈরি করা মানুষ? ইয়েস। আজকে থেকে মাথায় সেট করে যান, আগামী 3 বছর কি করব? টাকার পিছে দৌড়াবো না পাইপলাইনের পিছে দৌড়াবো? পাইপলাইনের বিষয়ে যখন পাইপলাইন তৈরি হয়ে যাবে, টাকা আমনি আপনার পিছে আসবে। দৌড়াবে, আপনি দৌড়াবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।